বিয়ে করছ 3 দিন আগে রোজা কলজা হাড়ি যার 30 বছরে বিয়ে করছ দুলুর আলাবি অন হেতি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার ইউনিভার্সিটিতে নিয়োগ পাই গেছে প্রফেসর ওই যে আল্লাহ দিলে লেকচারার এখন এই চাঁদের মতো আল্লাহকে অনেক স্পর্শ করুন যাইতো না ইস্তারের হর কি এর হর ইস্তারের আগে টাচ অ্যান্ড পাস করলে আমরা রোজা ভাঙ্গি যাবে ও ঠিক নি রে তাহলে হালাল জিনিসও কিছু সময়ের জন্য অফ এর রোজা তোরে ব্যারিগেড শিখায় এই যে তোর ওয়াইফ গারে দিনের বেলা কিচ্ছু করস না কিনলাই রোজা ভাঙ্গি যাব কিনলে রে আর ভাই তুই হড়া আর মতো দে তুই তোর মতো সিটিং বাজি করলে হইতো না রোজা ভাঙ্গি যাব কি ভাঙ্গি যাব আচ্ছা এই ফিলিংস এর নাম রোজা তো অফিসে রোজার মাসে ইয়ে দিতে ঘুষ খায় হাতে দৈত্যার নহেন নে খামো ভরি দি দেন জিজ্ঞাসা জেহান বাড়ি জিজ্ঞার প্রেমের মানুষ তার বন্ধু মানুষ এরপরে জোরে রুখতে উপজেলা নির্বাহী অফিসের শেষ কেন্দ্রীয় মসজিদ ইয়ানো বেগুনে আগাতারে নোয়াজ ওরে জোর নোয়াজ মুখ হুনা হুনা আল্লাহু আকবার আল্লাহ কয় রে বন্ধা আল্লাহকে এসব সিটিং বাজি কিনলে করস আয় কতিটি তেল মোবিল খরচ করিয়ে পুরা বছরে 1 মাস ধরে ট্রেনিং দিতেছি বন্ধা তুই যেখানে থাকবি অফিস আদালত যেখানে থাকবি সকল কাজে যেই টেবিলে থাকবি যেই মুহূর্তে থাকবি আমি আল্লাহ তোর কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি সব শুনতে পাচ্ছি আমার নজরদারিতে আসস এই যে একটা প্র্যাকটিক্যালি ফিলিংস সব সময়ের জন্য তৈরি হওয়ার নাম রোজা দ্যাট ইজ এ ওয়ার্ড অফ লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন হড়া দিস ন হলত খাবাইও এসা তোরা জাগাত বই মাইর খাবাই কেন রেডি নি সামনে আতার এনে দে ভাইজান নে দিছ এনে দে এ লাআল্লাকুম তাত্তাকুনের লগে উর্ফে দিয়ে এনে দিচ্ছা ফাঁসে দি দোনো বুড়িয়া টুড়িয়া যা আছে হালকা টাচ করবি দে এনে দে লাআল্লাকুম তাত্তাকুন দে এনে মার উর্ফে নি মারছ আর কলজা হাড়ি রক্ত বার তুই হুতি হুতি ঘুম যাস আর মোবাইল সাবধান হনচেসকে মারা যাইবার যে মোবাইল আসিচ্ছা হরে কানবি এই 12টা বাজে কান্দা শুরু হইব মোবাইল গুলো হাতে রাখ অটো হুন্ডা সাইকেল গুলো রেডি অটো হলা হরে দোয়া চাইবা লাভ হইতো না স্টেজে হুন্ডা মোবাইল গুলো নিয়ে যায় এগুলা তো সব দামি হুন্ডা খবরদার একটু সেভে রাখেন কারণ ওই ফেসবুকে দেখছি তো সংঘবদ্ধ কিছু চোরও চলিয়েছে আই যেরকম সিটিং আর সো তারাও হেই সিটিং স্কয়ার আই জানি তো আই কত আর বালা আর ইডিনো হেই ঠিক নেই তাইলে কি সাবধান মোবাইল সাবধান শুধু সাবধান না প্লুরাল নম্বর সাবধান আসল বনিওয়াস তো এখন এই যে সেনাবাহিনীতে চাকরি হইলে সরকারের 2 বছর ট্রেনিং দেয়ানি মাথা টাতা কামাই বেল করি খাগাছই বান্দরবন ইজ্জত শেষ এরপরে কুমিল্লা ক্যান্টনমেন্ট হতে তো বলই খাও কোন দিন যুদ্ধ লাগে না ন লাগে আরাম করো আল্লাহর টার্গেট হলো তোরে 1 মাসে ট্রেনিং দিতেছি দিন ও রোজা রায় সারা ভাঙি দেয় আবার রাজ্য আমার নোয়াজ গতিটি মাগো এসার হরো আরো 20 রাখাত কেন দরকার ছেলে নিয়ে সাড়া ভাঙবের আল্লাহর টার্গেট হলো তোরে আডুর খাল রাখতার নয় এই 1 মাস তোরা প্র্যাকটিস করাইতেছি বাকি 11 মাস তুই সুন্দর করে আবাদত গুলা করবি ইবলিস সোরারে আয় সুলসিলাতে শয়তান ইবলিসের আয় বাঁধি রাখছি তাইলে তুই ভালো করে আবাদত বন্দেগী করতে পারবি এই টার্গেটে আল্লাহ আমাদের জন্য রোজাটা দিছে আমরা কি রোজা থেকে এই জিনিসটা গ্রহণ করিয়েননি রোজা দিছে কম খাইবার লাই মানে হালাল রিজিক আছে আল্লাহকে ওহ খাইতে ইত্যান ওহ বাইর মতো করি ওহ এ আজিহান ভাই হুজুরে মাগরিবের নামাজে হইলা রাখাতে শুরু করছে কুলাজের বই নাচ ইয়ার ওরকম ওহ হইলা রাখাতে নাচ হইলে হর রাখাতে কিতে হইব কুলাজের নাচ করে আজান বাধ্য গেছা ওহ অন চলে গেছে ভাইও আর মতো এই বুঝছি আল্লাহ দোলো ভাইয়ের রসের মানুষ এ ঘুম যাস নি ঘুম যাইলে সামনে দেখবি আল্লাহ তাত্তাকুন কই এনে হিসে এনে মারাইও তোর আমি ফিট বেলাই এটা জান লাগতো না আমার এই ক্লাসটা আয়োজন করতে প্রশাসন গোয়েন্দা বিভাগ সহ সকল এলাকাবাসীর যুবকগুলা 50 লাখ টাকা খরচ তুই টিয়া দিছ 10 গা না 10 টিয়া দিয়ে যাও আজ আইসো তুই 3 নকা নটিয়া দিয়ে তুই 50 লাখ ঠিক নেই আগ সারের 1 মিনিট সময়ের দাম 1 লাখ
আমার ভাইয়ের 1 মিনিট সময়ের দাম 5 লাখ। কি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শুধু তোকে মহব্বতে আছে, কোরআনে কারিমের মহব্বতে অনহুনবিনি। তো রোজার মাসে কিছু কম খাবি, আল্লাহর টার্গেট হলো এনকে তাই বাহায়েমুল খাসলা। তোর ভিতরে যে ফসুত্ব খাচ্ছত আছে ইডারে আল্লাহ কোবা লাগবে। ও কইছত দে কোবা শামসু, কথা কয় না কোবা শামসু। আর ভাই আজ জান না দিছি তুই হেননে মারতে হইব তো ন কাম হইতো না তো কোবা শামসু। এই এটার শিক্ষা হইলো তোর ভিতরে মন চায় বেশি খাই ফেললাই, আল্লাহ কো না ভোর থেকে মাগরিব পর্যন্ত খাইতে ইত্যান জোরে রুখতে বুড়িয়া এই আনো নামাজ হয় মসজিদ 10 মিনিট দেরি হইলে জোরের খানা বুড়িয়া কুত্তা কুত্তা হয়ে যাবে। অজ করছে কিন্তু 3 বার সিটিং এ যাইয়ে নাতি নাই দারে বলা নাই দেখো না দাদু আসি তো আয় এক বেলা ভাত খাই তোর তোর বাগা নাই এসে যেন কুত্তা কুত্তা হয়ে গেছে গা। এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ কো হুয়া শাহরু সাবরে, এটা ধৈর্যের মাস। আমি এভাবে কম খাওয়াই তোমার ফেডে 144 দ্বারা জারি করি, তোমরা কিন্তু আমি সাইজ করি এলাই, ঠিক কিনা? উল্টা তুই আরো রোজার মাসে বেশি খাস, সে হুরা মাসে দুধ খায় না হ্যাঁ তো দুধ রোজ করি এলার অনেকে আরো কিতা করে কেলা বাংলা কেলা রেডি রায় যাতে শেয়ারি গুণ বালা খাইতে পারে, ঠিক নেই? কাসকি মাছ, গরুর মগজ, গরুর নালা, কত রকমের খানা দি তোফা এই বেন্ডাচ্ছে ভাত খাইতে বইয়ে ক আল্লাহ নিরে দুগা ভাত বেশি নি খাইতে রে দুধ দি কলা দি। এই যে রোজারে সারা ভাগ এলে সব শেয়ারিতে বাকি যেটা লাইফ সাপোর্টে আছে এইটাও ইস্তার দি সোজা মা এক কবর 40 লই গেছে রোজার রোজারে 40 করে এলেছ তুই ইস্তার করবি তুই মোটামুটি পরিমাণ মোতাবেক, কিন্তু তুই বেলের শরবত, তারপরে কেলার শরবত, লেবুর শরবত, আরো আছে ডাবের হানি, রু আফজা, আরো আমের জুস, শেষমেশ হেতর হলা ইউক্রেন তু ট্যাং আটাইছে, রাশিয়ার ট্যাং আটাইছে, ট্যাং ট্যাং না সৌদি তো ট্যাং আটাইছে, কত রকমের 30 রকমের। তুই যে এই খানাগুলা রেডি রেখছ তো কি কয় আল্লাহ তো করে আর হরা আসরের হর হাতে হোটেল মোহাম্মদ আলীর যেন ঘুরাঘাড়া করে দেয় দে কে হাতা উতা বেছে কয়ডি কি তারে কয়ডি ফুদিনা পাতা বুড়গা জিরবা কামড়া কিতাই করে এটি দিয়ে কয়ডি সুগন্ধি হয়, এটি খাইলে শরীর গরম হয়, কত তো দেন। আবার যেটা অস্ট্রেলিয়া হাঁড়ারে খাওয়ায় বুট, কত রকমের খানা তুই শেষ করিয়ে এলিস। তোর রোজা রোজার বাইরে তো আরো কম খাইতি, অন্তর রোজা উপলক্ষে বেশি খাচ্ছে, ওর কথা কয় না। রোজার বাইরে 8টাতে পরোটা দুগা খাইতি, 10টা 11টাতে ভাত দোপহারকে বাচ্চার রাচ্চা রুটি দুগা খাইতি। আর উল্টা রোজার মাসে 30 আইটেমের ইস্তারি শেয়ারিতে হাতে কত আইটেমের খানা। তো রোজা দিলে আবশ্যক কিতা তুই তো আর মোড়া আছে খাই, শেয়ারি খাইলে দেখবেন শরীর গরম হয়। আল্লাহকে শরীর ঠান্ডা করে বেলা রোজা দিছি কেন রে, শেয়ারি খাইলে শরীর গরম হয় না? শরীর যখন একটু ফকফকে হয়ে যাবে ফজরটা হড়ি ফুটলে কিতে রে রে মুই আইও না ভালো লাগে না, ও খবরদার রোজা। তো তোর এই তো সিটিং বাজি, তুই সিটিং বাইরের মতো পিক আপ হাত দিকে দিয়ে আই ক তুই সিটিং, ঠিক নি রে? আল্লাহ কয় কি নবী কয় কি তুই চলসের কোন দিকে? আর দ্রব্য মূল্য লইতো তোর তো সামরার মুখিটা আছে, তুই তো শুধু মানুষের সমালোচনা সরকারের সমালোচনা করস। আল্লাহ তোরে হেদায়েত কর। আজ যদি শক্তি থাকতো ব্যক্তি মানুষের বাংলাদেশের একদিন এলা সরকার বানাইতে দিয়ে চালা, তুই 1 মিনিটও চালাতে ইতি না উদা সাবাই দিচ্ছা। এই যে 18 কোটি মানুষের তবু রোজা ইয়ের তবু মহিলা গুলাতে মাছ দি মার্কেটে যায়, শক মার্কেটে যায়, হেতি বুট 5 কেজি 10 কেজি, সোয়াবিন তেল হেতি 20 কেজি, তারপরে এরপরে চিনি 10 কেজি, তারপরে হেয়াই জাতম, এরপরে লবণ 5 কেজি, রোন 10 কেজি, আদা জিরা ধন্যা হাতা হিতি 2 মন যে কিনছে। একটা রোজাদার যদি তোরা 2 মন করি কেনস 4 লেন 100 লেন তো মালিডি কত আনো কোন সরকারে মালিডি পৌঁছাইব? তইলে কথা ক বাইর মতো করি ক দ্রব্য মূল্য বৃদ্ধিতে রোজাদারের অবদান কম নয়।
তুই খালি সরকারের সমালোচনা করস, এবার আইও লাইল কাটি তোর রূপ দিহালাইছি, খাইলে তুই আরে বুঝাই নে বড় জন আর এটা কইবে সরকারের দালাল, কিন্তু তুই তোর কলমের প্রশ্ন কর। এত মানুষ যদি একসাথে এতগুলা মাল কেনস, বাংলাদেশে কি এই পরিমাণ রোড আছে, এই পরিমাণ কি জাহাজগুলা আছে, তোরলে মালেরই আনো কথা গো রাখতি কত কান্দা কান্দে রাচ্ছা খালি চলতে আছে চট্টগ্রাম ফোর্ডে, তুই 1 ইঞ্চি হাঁক নাই কার 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 রাখে কত কান্দা কান্দি জগন্নাথ দিঘি সিউড়াই ড্রাইভারের ভাই বলে রে ভাই তোর বচ্চা ভিতরে কত থামসা ইঞ্জিন আয় গরম হয়ে গেছি তার ইয়ের না সাক্কা কর তোর বাপদাদার হাত ধরি রে ডাকাত আয় কিন্তু ঘুড়ি যাইম কিন্তু করো আয় কিন্তু ঘুড়ি যাইম তুই সাক্কা সাইডে থো ওর কথা কয় না। তো রোজা শিখাইলো কি আমাদেরকে? ওয়া শাহরুল সবরে ওয়া শাহরুল মুআখাত ওয়া শাহরুল মুআসা, এখানে বাতৃত্ব শিখায়। অন্যান্য মানুষের আমার মাঝদি শহরের টোকাই ফতকলি দিন মজুরিরা 2 বেলা খায়, কোনোদিন 1 বেলা খায়, খিদার কত কষ্ট, এই জিনিসটা আল্লাহ তোরে প্র্যাকটিক্যালি শিখা বান্দা সা সুখ লাগেনি। ইউক্রেন আর ভ্লাদিমির জেলেনস্কি ভাই সাহেবের আল্লাহ শিখার এ 2001 সালেতে আফগানিস্তানতে মারছিলা, তারপরে 2003 সালেতে ইরাকের মানুষগুলোর সাইজ করছিলা, অন সাহ তোমাকে গরম আয় আগুন লাগা দিছি, আয় আল্লাহ সুখ লাগেনি বান্দা। এক একটা মানুষ রে জান্নাতের মহিলার মতো পুরুষের মতো সুন্দর ইউক্রেনের মানুষ, যদিও তারা অমুসলিম, কত নিয়ামত আল্লাহ তাকর দিছে রে, সারা ওয়ার্ল্ডে অনেক দৃষ্টিতে তারা সেরা। এক বোতল হানি আইসে 10 কিলো আড়ি আয় আবার খাড়াইছে 1 বোতল নেয় মুখু না, তো 1 বোতল একজনে সিরিয়াল 1 বোতল বাড়িতে দেয়া যায় আরো 20 জন তার ফ্যামিলি সদস্য যুদ্ধা হতো, কারো চোখ নেই, কেউ ফানিলে দম যার আব্বু পানিটা দাও না, আব্বু মরিজির আব্বু লাইনে খাড়াইছে, সেনাবাহিনীরা তারা 1 বোতল হানি দিছে, 10 কিলো আনি যেতে গাড়ি ঘোড়া তো নাই, এখন হানি এন কি এতে বাই বুড়ি খাইব না বাই থো চাইব, কষ্ট কারে কয় অন্ত শুরু হয় না কষ্ট। এখন আর বেশাবেরা বুঝতে পারতেছে অনেক খেঁচুড়ি এক ডগি করে মারে, যারা জীবনে খেঁচুড়ি খায় না, যাদের দেশটা আল্লাহ দিছে পৃথিবীর রিজিকের ভান্ডার, রাশিয়ার রিজিকের বস্তা বলা হয় ইউক্রেনকে, তোকে শুধু মহাভারতটা বাদ দিলে আর এশিয়া মহাদেশে যতগুলো মানুষ, সকল মানুষের রিজিক ইউক্রেন থেকে আসে। গম উৎপাদনে সেরা, ভুট্টা উৎপাদনে সেরা, জব উৎপাদনে সেরা, ভোজ্য তেল যে তেল খাস ভাবিয়ে যে হেতি ডিমাবাজি করে, এই সূর্যমুখী তেল উৎপাদনে 3য় সারা ওয়ার্ল্ডে, মধু উৎপাদনে 5ম, সূর্যমুখী ফুল হিয়ানো তেল মধু হিয়ানো, যেটা খাইলে শরীরের রোগ ভালো হয়, শরীর গরম হয়, ভাবি খুশি হয়। আমার কথা কয় না, এত কথা কয় না কা হে দেশে আগুন জ্বলে সারা ওয়ার্ল্ড, কথা কইলে আর কিন্তু কানে ধরা লাইও, আর কিন্তু মুখের দরজা জানালা নাই, হিসি দিব কুডুর করো, কানে ধরা লাই নাই, ক্যামেরা তুনো ভয়ঙ্কর আয়, সোজা কথা ক্যামেরা কিতা রে, কালাহাডা কিতা আয় আরো ভয়ঙ্কর, মেজাজ খারাপ করিচ্ছে তারের মতো সোজা মরি থাক। তো এখন এই যে আল্লাহরে পৃথিবী বাইরে, সমগ্র পৃথিবীর 25% কালো মাটি, রিজিকের মাটি ইউক্রেন, তোরা তো অন সুখে থাই, বাম্পার লস, আই মরিসের ডাঁডাগুলো খাই, আমি এখন ধরি বাতের হানি কানা শুরু করছি, আমি বুঝতেছি এটা দুর্ভিক্ষ। আমাদের 40% আমদানি রাশিয়া নির্ভর, ইউক্রেন নির্ভর, তো হেতাকে দেশে লাগিয়ে রয়েছে যুদ্ধ, তোর সরকারের কতুর খাবার, তুই তোর বিচারটা করছ, তুই তো খালি সরকারের বিরুদ্ধে কথা কস, তোর মা তোরে খাইতো, তোর খানা 18 কোটি মানুষ জাগাই আনো, রোড ঘাট কই, গাড়ি বাড়ি কই, কত রিজিকটা আনোস, তো করে 10 বছর আগে তো কেছি ফল গাছ লাগা, খা খা। 71,000 বর্গ কিলোমিটার আমাদের জলাভূমি, 1 লিটার পানিতে 1 লিটার তেলে যদি পালসার, ইয়ামাহা, বাজাজ, হিরো হুন্ডা 52 কিলোমিটার যায়, 1 লিটার পানি দিত 18 কোটি মানুষের আমি 52 কিলোমিটার সামনে নিতে পারবো, তুই তো মৎস্যবন অবমুক্ত করলি না। আমার স্যার কষ্ট উপার্জিত সম্পদগুলা বিতরণ করি আমরা কয়েক জায়গা করছি, আমরা যদি এখান থেকে রিজিক উৎপাদন না করি রে সিটিং, কথা কসাই রে সিটিং, তুই অজ্ঞা মরিচ গাছ বাইত লাগাইলে হুরা বাড়ি তোরা মরিচ খেতিয়ে আর তুই মোচ্ছের কেজি কিনস 300 টাকা দি, তোর বিবেক কুত্তা মুচ্ছে, তোর বিবেক কুত্তা মুচ্ছে, তুই কেন লাগাস না? তুই শুধু সরকারের বদনামি করস, সালগুলা সাতগুলা
কবুতর উৎপাদন কর, 1 কেজি গোস্ত উৎপাদন কর, ব্যাকে 1 কেজি করে করলে জাতীয় গ্রিডে খাদ্যটা প্লাস হইব। এরে জান্নাতুল বেলাত বাংলাদেশটার উন্নয়ন কর রে। বাংলাদেশের মানুষগুলো যাতে খাদ্য কষ্ট না হয় রে। মহামারী আর দুর্ভিক্ষ আইতেছে রে, আমি দেখতে পাচ্ছি। 2টা মাস অপেক্ষা কর। আমি পরশু ব্যারিস্টার নুরুদ্দিন ভাইকে ফোন দিছি, ভাই লন্ডনে খাদ্যের দাম কি অবস্থা? কবাই 3 গুণ বাড়ি গেছে। তোরা তো মনে করবি এই কথাটি আমি এমনি গায়েবে তো কইয়ে। আমি তো 24 ফেব্রুয়ারি কইছি 78,000 টাকার রড কোন হান্দাইছে আচ্ছা বাবিল্লাদের বিল্ডিং করতে আইলি না হিতি রাজ্যে বাজ্যে কইছিলা ওই ইউক্রেন রড উৎপাদনে সেরা পৃথিবীর 32 মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হয়। রেল ইঞ্জিন, রেলের ওয়াগন, সকল রেল লৌহজাত এই ইনস্ট্রুমেন্ট গুলা ইউক্রেন থেকে আসে, সেরা সারা ওয়ার্ল্ডের। এ সব সেখানে লাগিয়ে রয়েছে। যুদ্ধ অন হয়েছে। আজকে রড কত? 1,01,000। ও মা, আজ 24 ফেব্রুয়ারি কইছি আরে হুন 1,78,000 দিয়ে হাসা সাসা। কারণ রডও দেয়া যায়, সরকারে বাড়াই দিছে। সরকারের তো আর কাম নাই, তোকে সাথে খালি তেলের দাম বাড়াইবো, মোবিলের দাম বাড়াইবো, গ্যাসের দাম বাড়াইবো, তোকে দাম বাড়াইবো, রডের দাম বাড়াইবো, আর তাকে কোনো কাম নাই। হিয়ানো সরকারের লোক আছে না, ব্যাগে তো সরকার তো ব্যাগ বাড়াইলে তো টেয়াগো নাই। এটি হলো তোকে বিবেক কুত্তা মুচ্ছে। মূল হলো আন্তর্জাতিক বাজারে যদি বাড়তি তোর কেমনে কম খাবার কথা কও। 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গভর্নমেন্ট 18 টাকা 50 পয়সা খরচ করে। তোরটা বেচে কত? তোরটা কত টাকা ইউনিট বেচে? কথা কো কডে আরে হ্যাঁ তো 8 টাকা কে তোর বাপে নি দে না কস তুই ক তো হিডাও তো দিতেছে তোর গভর্নমেন্টে। আমার কথা হইলো তোরা প্রত্যেকে অল্প অল্প উৎপাদন কর। খাদ্য খাদ্য খানা চাই আল্লাহ ইয়া রাজ্জাক বাংলাদেশের রিজিক বাড়াই দেন। লিল্লাহ তাকবীর। তাইলে এখনো তো মোটামুটি কিছুটা স্থিতিশীল আছে। বাইরে মরে যাবি কই অপচয় করিচ্ছা। যার কাছে যেটা আছে ব্যবসায়ী বন্ধুরা মজুতদারি করিয়েন না, দেশের মানুষকে সহযোগিতা করেন, গভর্নমেন্টকে সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমিন কর। এই রমজানটা আমাদেরকে এটা শিখাইতেছে বান্দা কমের সময় কম খাইবা, যদি না থাকে রোজা। নবীজি আয় কইতো খাদিজা খানা আসেনি, ক নবী নাইও, ক ঠিক আছে রোজা নিয়ত করলাম। তুই তো ডেকজা হান্ডি ব্যাগ বাঙ্গি বান্ধি আইস দেনি কি টালা 7 দিন না নালা হাসর কিনছি তুই কি চতলা। তুই কথা বড় সিটিং বেডিতের উমের ডিমে চুরি করি তুই বিড়ি কিনস। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। মনে আছে না ছোটবেলা ডিমে চুরি উমের ডিমে তা। শোন মূল কথা হইলো আমাদের ভুলটা আমরা ধরতে হবে ভাই। কেউ আমাদেরকে রক্ষা করবে না। আমরা নিজেরা নিজেরা যদি সচেতন না হই আমাদেরকে কেউ হেদায়েত করতে পারবে না। আমরা নিজেকে নিজে একটু এক্সরে করে দেখি, আলট্রাসোনোগ্রাফি করে দেখি, বিশ্বের অবস্থা ভয়াবহ। বাইরে ভাই বাইরে আমার এক্সরে মেশিনে দেখা যাচ্ছে রে নবী বলতেছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু। কয় এই বিশ্বে 810 কোটি মানুষের মাঝে জীবিত আর মৃত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, যারা আল্লাহ জিকির করে না তারা মরা। তাইলে 750 কোটি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে নাই, জিকিরের কি দরকার হেরা মরা। করোনা বাইসের তো শরম নাই, তারে ফাইলে আমি 2টা চড় লাগাইতাম রে, হেতের কান টাইনতাম আমি ডাকাইতে রে। কইলাম তুই যে মরা মানুষ মাইতি আনস। অমুসলিমেরা সকলে মরা, নবী কয় কে কয় যারা কলমা আনে নাই জিকির করে না তারা মরা। তারা কি? তাইলে পৃথিবীতে জীবিত আছে মাত্র 150 কোটি মুসলমান আমার নবীজির কথা মোতাবেক। এই 150 কোটির ভিতরে যারা নামাজ পড়ে না এদের মাথার মগজ বাইরে না। নবী বলতেছে আমি মেহরাজ রজনীতে কিছু মানুষ দেখলাম নিচে পাথর উপরে মাথা, এর অব্দি বড় বড় জাফলঙ্গের পাথর দিয়ে ঠাস করে বাড়ি দিয়ে মগজ ছিড়িয়ালায়। এরপরে কিছু রহিমুল্লাহ চৌধুরী সাহেবের মতো MBBS ফেরেস্তা ডাক্তার আছে, মাথাইটা আবার সিস্টেম করে বানালা, এবার আল্লাহ আল্লাহ আবার বাড়ি মারে, ঠাস করে মগজ ছিঁড়ি যায়। ইউরদা খুর নবীজি কান্দি দিছে, কসিবেলিগুন কারে দিয়ে আইলা মানা উলা এরা কারা? কয়গুণ আপনার নোয়াখালীর লোক, সারা পৃথিবীর লোক। তারা কি অন্যায় করছে পুরুষ মহিলাগুলা? কয় তাতা সা কালু রুসু
আলা সালাতিল মাকতুবাতে, এরা ফরজ নামাজ পড়ে নাই, ফরজ নামাজটা পড়তে তারা মাথার বোঝা মনে করতো, এই জন্য তাদের মাথার মগজ বাড়ির লোকে ছিঁড়িয়ে লায়। এন মেইন রোডে মারামারি লাগছে, ক্যাডারেরা মারামারি লাগছে, কিন্তু চাইনিজ কুড়েল দিয়ে কোবাই গিরে গাড়ি এলার, আত কাড়ি এলার, চোখ খুলি এলার, বাঁচবনি বাঁচবো, কিন্তু হইলে কবে মাথার মগজটা সিদ্ধ করিয়ে এলেছে, বাঁচবনি। মাথার ধর, মাথা ধর, তোর মাথা আসেনি, কিনলে মিশা কথা কস। যারা নামাজ পড়ে না তাদের মাথা নাই, তাদের মাথা নাই। আমার নবী নিজে দেখিয়ে আছে। তাইলে পৃথিবীতে ব্যাগ মিলে 1010 লোক নামাজ পড়ে, তাহলে একটা গ্রহে যদি এতগুলো মানুষ নষ্ট হয়ে যায় গই, তো এটা বিশ্বযুদ্ধ আয়তন কিতে আইব। বিশ্বযুদ্ধ তাড়াইতে হইলে, রিজিক বাড়াইতে হইলে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তোমরা রিজিক চাও, মসজিদে ইবাদত করো তোমাদের রবের, আমাদের আল্লাহ, তাইলে রিজিক বাড়াই দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, বিশ্বযুদ্ধ থেকে, মারামারি কোবাকুবি থেকে আমি আল্লাহ আমার রহমতের ক্যান্টনমেন্টে ঢুকাবো না। সুবহানাল্লাহ আমি বলি দি, তুই রানের ভিতরে হাত দিব, ওই থাক না, না শরম, সুবহানাল্লাহ কেন কয়? আই কই রে আল্লাহ ইয়ো সুবহানাল্লাহ, তুই আসত কি কোন বইটি জায়গাতে তুই বই রইছ, তাই না কথা কি বুঝা জানি তো? সুবহানাল্লাহ ফিকা ফুলে সামিয়ানা হারা আল্লাহ সুবহানাল্লাহ। নামাজ না পড়লে সহিহ আল বুখারীর হাদিস, মাথা হারা, কি হারা? এই রমজানটা শিক্ষা দিতেছে, নাসো আক্ত তো হরবি হরবি, আরো তরাবি 20 টাকা, আরো তরাবি 20 টাকা। ভাই কথাটা কইলে আল্লাহ ভয় লাগে, কথাটা কইয়েন না। কিয়ামত পর্যন্ত কথাগুলো আর ডিলিট হবে না। 11টাতে প্রোগ্রামটা নেটে চলে যাচ্ছে, সমগ্র বিশ্বের 30 কোটি বাংলা ভাষাভাষী লোকে আমাদের অনুষ্ঠানটা দেখবে। আল্লাহু আকবার বলেন। অন্তত আমাদের স্বার্থে না, ওনাদের স্বার্থে আপনারা কথা বলিয়েন না। আর জিয়ান ভাই চলে যাবে কেন? ঠিক আছে, ঠিক আছে। আমার প্রিয় ভাই আমাদেরকে সময় দিছে, খুশি হলাম আমার ভাইকে, আমার মহব্বতের মানুষ। আল্লাহ আমার ভাইকে কবুল করো যে যে ইনশাল্লাহ ভাই বয়ান করে দিব। আমার মানুষগুলো অনেক, স্যার অপারেশনের প্রিপারেশন নেবেন, স্যারের অপারেশন আছে, যদি সম্ভব হয় বাইরে একসেট করতে পারলে, যদি মালটা হয় আর জি ওই একসেট করবা নিজের মসজিদের লাগে, যদি সম্ভব হয় পিএস থেকে 3500 টাকা, সম্ভব হলে একসেট করবা, মালদার হইলে, গরিব হলে দরকার নাই, ওই পিএসে তো দেন না, কোথার কাটা দেন নিসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যা যেগুন যা যাবি, যা যা কমি যা, জাগাও এমনি কম আছে, খাড়াই না কোন কিছু বইও। আর বাইগো প্রোগ্রাম আছে, দরবার আছে, ওনারা যাবে তা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরে ডাইনাতে হানি খেলে ক্যামেরাতে বেলে বামাতে উঠে গে। হ্যাঁ আবার তো তোরা কেন কেন উল্টে আলাস, তোরা তো সিটিং রে। ও আজের 15 বছরে আজকে হানি খাই রে, আর হানি খাই না, কলজাটা শুকাই গেছে। গান পিক আপ দিছি দেখ, ঠিক নি রে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যাতে আপনাদেরকে রহমত দেয়। আপনাদের কষ্টটা আমি দেখতে পাচ্ছি, জায়গাটা তো শর্ট, আমার কলিজার টুকরাটা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ আমার কলিজার টুকরাদের মোবাইল এবং তাদের পয়সা বাহনগুলো তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি সেভ করো। আরো জোরে পড়ি। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? ওই যাদের নবীজি দেখছে তাদের মগজ বাইর না, মাথা নাই, মাথা সিঁড়িয়ালায় সিঁড়িয়ালায়। ব্রেন দরকার আছে নি? ব্রেনের এখানে আপনার মগজ এতটুকু, 8 ফোয়া, কয় ফোয়া? এখানে আবার সার্কিট ব্রেকার আছে, বিজ্ঞানীরা লিখছে। এই সার্কিট ব্রেকার কাজ করতে যাইয়া গরম হয়ে যায়। কয় এমন গরম হয়, পদ্মা মেঘনা যমুনার মতো এই 3টা নদী দিয়ে ফায়ার সার্ভিস স্টেশন থেকে লাইন লাগায় একসাথে যদি স্প্রে করে, মাথাটা ঠান্ডা হয় না। এক ক্রিয়েটর মালিক আল্লাহ জাল্লা শাহানু এটা ঠান্ডা রাখে, তার নাম আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। তিনি তোমার সার্কিট ব্রেকারটা ঠান্ডা রাখ।
কয় না এনে মারামারি লাগলে কয় রে মাথাটা গরম করেছে কোবাই হালা দিই তোর এরে কোবালাই ওষুধ আন রে অন অস্ত্র রে ক ওষুধ কইলাম কি রিডার ওষুধ কসকা ক হ্যাঁ এটা দিয়ে কোপ দিলে ওষুধ লাগে কেডারে কত শুনছি এই কথা ওষুধটা আনছে রে আগে আডা শুনতাম ছাত্র বয়সে মালটা আন মাল আন অন ক ওষুধ কিতা কয় ওষুধ কয় মাথাটা গরম হয়ে গেছে কোবালাই ঠিকই আপনার মাথাটা গরম হয় ঠান্ডা করে কে এখানে মগজের এন্দি সার্কিট ব্রেকার আছে আপনার এই মুখে 10 লাখের উপরে তার আছে রে সুবহানাল্লাহ কয় না রে কিতা করতাম জোরে গসা এই ঠোঁটে গুলা 10 লাখ কেবলে নিয়ন্ত্রণ করে মাথাটা মগজ আল্লাহ যেভাবে সাজাইছে তার দিয়ে ফিউজ দিয়ে যদি এটা কম্পিউটারে সেটআপ দিত 48টা পৃথিবী লাগতো আল্লাহু আকবার কড়া পৃথিবী 48টা দুনিয়া লাগতো তোর শুধু মাথাটা এই কম্পিউটারে সেটিং দিতে আলহামদুলিল্লাহ কইতিন আলহামদুলিল্লাহ জোরে ক আলহামদুলিল্লাহ এ তোর হাতে অসংখ্য কেবল মুখের কেবল প্যারালাইসিস হয়ে গেলে স্ট্রোক হয়ে গেলে কেবল ইয়ে এফিউজ এক গেছে মুখের ইটা ছিঁড়ে গেছে এতের কাশ আর সেভ কন্ট্রোলার যেটা আসেন নিবালা হ্যাঁ হ্যাঁ লো লড়ে এতের ঠিক না রে ওই কেবল এটি কাজ করে না আল্লাহু আকবার ক আরোহণ তোকে ঘুম দৌড়াইতে হইব এর হর তোর আগা ধরে না এর কথা আগা ধরে না আগা ধরলে সেই বেগিয়ে ধর যদি আয় তোর অশ্ববাগন ধরের ডাক্তার হইতাম কেন রে ফাইলসের ডাক্তার হইতাম তাইলে তা এটা অপারেশন করতাম ধর সাহেব তোর কলবের ডাক্তার তোর ফিজিক্যাল সব কিছুর ডাক্তার এজ এ রফিকুল্লাহ এমবিবিএস ঠিক নে রে আফসারি এবার এটার লগে মাথার মধ্যে কেবলই জ্ঞানী অথচ এটা চামড়া 70 মাইল স্পিরিটে মেসেজ দিছে আফসারি সাহেব আই কিন্তু আপনার গুই জ্ঞান ধরে রাখতে পারতেছি না তখন গুগলে ট্রান্সলেশন করে মাথাতে ট্রান্সলেশন করে কিতা করেন এদি মেসেজ দিরে মনো খেসি ধর এটা আবার ইমার্জেন্সি সিগন্যাল দা সাইরেন বাজা যুদ্ধের আই হাইতেন না তো ঠাস করে মারি দিই তোর হাইজামা বাড়ালাই তুই মাহফিল করতে হাইতেন কত কিছু ইনফরমেশন দিচ্ছে এরপরে এতে আবার এক্সচেঞ্জ অফিস এখানে ভাড়া মুখে ভাড়াইলে এতে জিরবারে এতে মেসেজ দিলে শাহ আলম বজরা ফার্ম পার কদ্দুর দূরি কনার সামনে এরফান ভাইয়ের মাদ্রাসা মিরুয়ারিশপুর ফাজল মাদ্রাসা দেয়া যায় হি অনুযায়ী তারও 3 মিনিট লাগবো এবারে মেসেজ ইয়ান ওই ফাঁসার কেবল ইয়ানারে ভাড়া দিয়ে সামরা ইয়ানারে এরে মনু সিভি সাবি তার 3 মিনিট লাগবো এবার হিডা আবার 70 মাইল স্পিরিটে কুরিয়ার সার্ভিসে মেসেজ পাঠায় দেয় আফসারি ভাই হ্যাঁ হাইতেন না আপনি কি আসলে আসবেন না আসবেন আমি মারি দিয়ে তো ঠাস করি এরপরে এবার মাথা কত বড় টেনশন হেতে আতে মেসেজ পাঠায় এরে আত তখন আনোয়ারের হাইড্রোলিক বেকু কারণে কাজ করে তুই চা আছে মনু তুই পকেটে হাত আছে কিনলে হিডো ইনফরমেশন দিতেছে চা আছে টিস্যু আসেনি এবার এই কেবল এগুলো হাতের চামড়া ইয়াউমা তাশহাদু জুলুদুহুম সেদিন তোমার চামড়া সাক্ষী দিবে কোটি কোটি কেবলে হাতে স্পর্শ বাবির কাপ এনে ধরিস ফিলিংস আইতো না এনে ধরিস সেরকম মজা এগুলা সুইস সুবহানাল্লাহ কয় না তোরে বেতাইম তো আয় সুবহানাল্লাহ কও অসংখ্য কেবল লিল্লাহ তাকবীর এবার এটা মেসেজ আপনি পকেট তো বাড়ানো মেসেজ পড়া আফসারি ভাই টিস্যু আছে আবার টিস্যু থাকি টিস্যু যখন মাথাতে ফোন দেয় যে টিস্যু আছি আমরা এবার এক্সচেঞ্জ অফিস থেকে আবার এই হাসার চামড়ারে মেসেজ দিলে মনু ওই কয়েক সেকেন্ডের ভিতরে মারি দিতে আছে তুই চিন্তা করিস কন্ট্রোল অফিস কিন্তু এক্সচেঞ্জ অফিস ব্রেনে এরপরে আবার বার্তা ফাটা ঠোঁটে রে এর সালম সাইড কর এই যে কথাটা বলতেছে জিহবা মেসেজ আসছে এখান থেকে এটা শাহ আলম সাইড কর মিরপুর মাদ্রাসা হারিয়ে গেছি রাস্তার কাজ চলে সাইডে দিয়ে মারি দিয়ে টিস্যু আছে করছে কে এই যে তুই সিবিরা আছে ফাঁসাই এনে রে এত কথা কয় না দেখছো তুই কত লক্ষ তার সেখানে কন্ট্রোল করে কে মগজে আল্লাহ আল্লাহ শাহানু কর্তৃক ঠিক কিনা আরো কত মজার কথা কই তুই ইম্পর্টেন্ট মুহূর্তে ভাবি সাহাবার লগে দেয়া করছ তোর বিশেষজ্ঞ ননু আর কি হাতে বিএস আরাম
কেস আর আমি রড গীতি এটা তুমি শক্ত হেতে যেন কেডারে গেছে 40 কোটি শুক্রান মাতে বিসমিল্লাহ কই তুই এসি জানো আল্লাহ রাওলা জাগা মতে রেহেমে দিয়েছি গেরে কইছে দুয়ার বন্ধ করো 10 মাস 10 দিনের লাই অফ এর হরে মানব বংশ উৎপাদন হইব এই কথা কই চলিয়েছে ব্রেনে হাতে কন্ট্রোল করে রে গোলাম ঢাকায় থেসমে যা কেডারগিরি দিয়েছ অন্ত জাগা মতে যা করছে গেছে গা যদি ব্রেনে আমনের ননুটারে কন্ট্রোল না করতো আজ যা মাহফিলও কেউ বইতে হইতো না হেতে হে অবস্থা যেরকম আসিল এরকম যদি অনেক অবস্থা থাকতো বাপু তো চোখ দেখতে হইতো না কিতেরে টাওয়ার দে অবস্থা হুন্ডাতে টাওয়ার এই অবস্থা অটোর মাঝে বই রয়েছে টাওয়ার কোলা টাওয়ার এই অবস্থা মাহফিলে বইতে না মসজিদ ইমামের এক অবস্থা মুসল্লির এক অবস্থা ওমা কিতারে এটা তো আর কথা না ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ সৃষ্টির রহস্যের মধ্যে লিখছে সুবহানাল্লাহ কয় না ওয়াজ কত ফোন করতে আল্লাহর ইয়া আল্লাহ ও ননু তো আন্না দিছেন ও কাড়িয়ে লান কই এত নির্যাতনা তো আর কেরামত থাকতে আর না ও কাড়িয়ে লান কই কন্ট্রোল করে কে ব্রেন 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 কে রে নবী কয় রে যারা নামাজ পড়ে না তার মাথার মগজ খোলা নামাজ পড়বি নি আল্লাহ রাত দেখা দে আল্লাহ রে আই লাভ ইউ কো আল্লাহ দিকে রে এদিকে রে এদিকে আই লাভ ইউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ আপনি যেভাবে বলেছেন সহিহ আল বুখারীতে আমরা নামাজ পড়বো আমরা নামাজ দে মিছিল দে আমরা নামাজ আমরা নামাজ আমরা নামাজ আমরা নামাজ নামাজ না পড়িন না মুসলমানের মাথা নাই আমার রসুল সত্য বলেছেন আমার রসুল আল্লাহ কর্তৃক ঘোষণা দিয়েছেন তাহলে এইবারের রমজান হোক আমাদের নামাজ প্রশিক্ষণের মাস লিল্লাহি তাকবীর তাকওয়ার সনদ গ্রহণ করবি উইদ্দাত লিল মুত্তাকিন আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি যে এক মাস দিনের বেলা বরে সাতিয়ারশো দত্তিয়েলি না আল্লাহ ক 12,500 বো আই রাখছি আই বিয়ে হড়াইও কে কর এনে দে আই বিয়ে হড়াইও আই জান না বুড়ি হাত খোলো না কা এনে ফিকাতলো আই বিয়ে হড়াইও এনে দে এই ঘুমজাল লাগছে সিটিং এই সিটিং এর ঠেলা মার এনে দে আই বিয়ে হড়াইও কে কর আল্লাহ ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আমি আল্লাহ হরিণদের সাথে বিয়ে পড়াবো জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো খামসাতে মিয়াতা হাওরা 500 হুর কয়শ আরবাতালাফে বিক্রিন 4000 বাকেরা মহিলা মিন সাইবার আগে 9-10 বছর গা মহিলা মহিলা বাবির লোকে ব্রাইডাল চেম্বারে গেছেন সেতির বয়স 18-20 আর আল্লাহ কো আই বাসর করে তো করে জিগিন দিও 9 থেকে 10 বছর গিয়া এক সাহাবী কো হুজুর আয়ু বা দেড়ো তারা কি হিয়া নয় কামিগেন করব নি মহা শর্মিলা মানুষের গেরাইমা তো নবীজি কো হ্যাঁ বেগের লোকে একদম ইফতেজাজ পর্দা ছিড়বে প্রত্যেকের লোকে কামিগেন করব ও মামা কহ ও মামা কিটা আল্লাহ নিজে বিয়ে করাইবো তোমার শরম লাগেনি কথা কন ম্যাচুয়ার্ড পারসন 8,000 সামানিয়ত আলাফে সাইয়িবিন ম্যাচুয়ার্ড পারসন মহিলা দিব 8,000 তাহলে কত হয় 8,000 আর 4,000 কত হয় আরো আছে এন্দি 500 12,000 ব্যাগের লগে সহবাস করবেন যারা সহবাসের স্থিতি টাইম কত সাইকেল লানি উঠবেন আর নামবেন না কত সময় মেকদার উমরিহি ফিদ দুনিয়া দুনিয়াতে যত বছর হায়াত পাইছেন একবারে সহবাসের স্থিতি টাইম এত সময় দিব আল্লাহ আল্লাহ একবার কয় না বেড়া 80 বছর হয় তাইলে 80 বছর দুনিয়াতে যারা ফ্রি সেক্স করে ভ্লাদিমির পুতিন তারপরে আরো আছে ভ্লাদিমির জেলেনস্কি আর ভাইসব যেটি আছে 750 কোটি এডিনে দে এইভাবে চলের হেরা কি ইচ্ছা মেডিসিন খাইছেনি দুনিয়াতে যে মেডিসিনে 80 বছর একসাথে সহবাস করতে পারবো ইচ্ছা মেডিসিন আসেনি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব মেডিসিন কত কয় এই জন্য তো নবীজিরে ভালোবাসি আই লাভ ইউ আপনারা তো কোন নবীজি কি জানে আমার নবী যা জানে তোরা তা জানোস না নবী 1500 বছর আগে এমনে রাডার লাগাই কইছে করো ওয়াইজাল বিহারু সুজিরা সূরা তাকবীর ওরো মার মত করি গো ওরো
সাগরে যেদিন আগুন লাগবো, লাগছে নি সাগরে আগুন, টঙ্গ প্রশান্ত মহাসাগরে আগুন জ্বলে। পৃথিবীর আরো অনেক সাগরে স্যাটেলাইটে দেখবেন আগুন জ্বলে। কিয়ামতের আগে আগে সাগরে আগুন লাগাইবো। অক্সিজেনের খাদ্য তুলে আগুন জ্বালানো। পানির বৈজ্ঞানিক নাম H2, অক্সিজেন আর হাইড্রোজেন। এ তোর পৃথিবীর 3 ভাগ 2 ভাগ পানি, তো 2 ভাগে দরজা হান্নাম, ইয়ানে আগুন, ইয়ানে ভিতরে আগুন গ্যাস, এই আগুন জ্বলাইবো। আমেরিকা মহাদেশে আছে 3000 অগ্নিগিরি সুপ্ত, কিতারে সুপ্ত, গুম যায়। অগ্নিগিরি বানাইছে কে? গুম ফাড়াইছে কে? গুম তো হজাক করব কে? তো মোহাম্মদ সাল্লাম তো সাগর বিজ্ঞানীও না, হানি বিজ্ঞানীও না, উনি কথাটি কেমনে কয়? তাহলে বোঝা গেল ওনার মেইন স্যাটেলাইটের লগে সংযোগ আছে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আই লাভ ইউ, আমার নবীকে আই লাভ ইউ। আমার নবী কয় রাইয়ান গেট দি রোজাদারের ঘরে ঢুকাইব। এই গেটে অজ্ঞা গাছ আছে, গাছের 2টা শিকড়। কয়টা? এক শিকড় দিয়ে মেঘনা নদীর লেনি একটা বা আই গেছে কই, এটা স্বচ্ছ পানি। এক বোতল খাওয়াই দিব। খাওয়াই দিলে মানিক ভাই সালসা খাই, শরীর মোটা তাজা হয়ে যাব, চামড়াই দিয়ে স্মট হয়ে যাব। মা হো 12,000 না আরো বেশি লাগবো মহিলা কিতেরে। আর একটা এই গাছ থেকে আরেকটা শিকড় গেছে পদ্মা নদীর মতো, ইয়ানো তারে গোসল করা যাবে। ওই থেকে তোর গোসল করো, গোসল করলে চুল টুল এডি স্মার্ট হয়ে যাব, দারুণ। কি হয়ে যাব? এবার তোর ফিকা পাই গেছে গো, তুই 12,500 মহিলা দুল উড়াবি। বুড়িগারা তো বিশ্বাস করতো সার না, এক বেড়িয়ে তো আরো কবর লইছে গায়ে কিতা করি। আফসারি সাহেব আন্না রেসু আসনের কে কত সালসা আড়া খাইছি, আন্না জান্নাতে সালসা কর। বুড়িগারে 400 টাকা দিছে, ইয়ান্দি হোটেল মোহাম্মদ আলীর লগে। মোহাম্মদ আলীর নাম কইলি লাভ দিতে হাতে আর একবেলা তো খাবানো। সন্ধু হোটেলের নাম একবার কইছি আর আজীবন আর খানা ফিরি। ইমুনি মোহাম্মদ আলী হোটেল আর কি মোহাম্মদ আর কে আছে? কোদার কাটা আছে না আমানিয়া। সিটিং এর করে কইয়ের বেলা আফসারি ভাই তো কথা কইছে, সোজা কথা। একটা সেকেন্ড এডে জার গলে যে সারা ওয়ার্ল্ডে, ঠিক নি রে? কইবেন নি? কইবেন বেলে তোগুলা 10 টাকার বদনামি করছে। আল্লাহ তাদের খেদমত কবুল করো। আমানিয়া এবং মোহাম্মদিয়া কত সুন্দর নাম। আল্লাহ তারা যাতে সহিভাবে জাতির কল্যাণে সাদগায়ে জারিয়া হিসেবে সেবা দিতে পারে, ভালো মাল বাসি মাল যাতে আমার কলজার টুকরাদেরকে না খাওয়ায়, সেই তৌফিক তুমি দিও আল্লাহ। আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করো আল্লাহ। তারা দিনকে দিন রাতকে রাত আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, তারা আমাদেরকে ভালোবাসেন। তুই তো খালি মালটা হাইলিয়ে খুশি হস। আজকে আমি লাকসম বাজার যাই, আমি কান্দি দিছি। আমি তো সব বাজারে যাইতে পারি না, দেখি না। তোরা যে লেখস ফেসবুকে দ্রব্য মূল্য বেশি, আমি দ্রব্য দেখি খুশি হয়ে গেছি। আল্লাহ এখনো তো মাল আছে, আলহামদুলিল্লাহ। হয়েছে কি তেবে রান্না তো মাল বাড়াই কামান, আপনারটাই খুশি লাগবো। আর মাল আছে তেন তো খুশি হয় না, এত কথা কয় না। মাল যে এখনো বাজারে আছে, আলহামদুলিল্লাহ। পয়সার ব্যবস্থা আল্লাহ করব, আছে যেহেতু, রিজিক যেহেতু আছে, মনে করলি যে হেড আইব। চুরি করি হোক, ডাকাতি করি হোক, আল্লাহর হস্তে হোক, সরকারে খাবাক, জাকাত দেখ, জেনে হোক, নাইন যে এটা আল্লাহ হুরাইব। এই আল্লাহ ওনার নাম রাজ্জাকুজুল কওয়াতিল মাতিন। কিন্তু বাজারও মাল না থাকলে কিনবি কত? ঠিক নি? বাজারে মাল দৌলত দেখলে আলহামদুলিল্লাহ কইস, আল্লাহ খুশি হইব। ফেরেশতারা ব্রাহ্মমান স্যাটেলাইট ফেরেশতারা দিব, আল্লাহ দেখছেন নি? এতে গরিব মানুষ, তারপরে এতে পয়সা নাই, এতে মাল দেই হোক আলহামদুলিল্লাহ, কদে এতে আল্লাহ রিজিকের ব্যবস্থা কর। আল্লাহরে থ্যাংক ইউ দে, আল্লাহর লগে লাইন দাও। 999 কল ওনারে লাগা। ব্যবসায়ীরা দিনকে দিন রাতকে রাত তারা কষ্ট করে মালগুলো আমাদের হাতে তুলে দিচ্ছে। তুই কস খালি লাভ করে লাভ করে। তোরে আপেল কয় 180 টিয়া, তুই কস মোড়ে 80 টিয়া। তোর বিবেক করতে হচ্ছে। আল্লাহ দেখ তোর 1 কেজি আপেলে যদি 12 গাদর 24 গা হসা থাক, তোর রিজিকও বাড়ি গড়। তুই হাতের 180 টিয়ার আপেল কিনলে 80 টিয়া কস, তুই সিটিং। তুই হাতের কবি 180 দিম ভাই, অজ্ঞ হসা দিও না, তোর আল্লাহ দোয়া লাগে। তোর অজ্ঞ মালো হসা দিত না। নুঙ্গি কয় হাতে 550, এতে কয় মাত্র 150 টাকা। তাইলে মধ্যে তাইলে 350 টাকা লাভ করতে বসে। তোর বিবিকে কুত্তে মুচ্ছে তো, বোতল ভরি কুত্তে মুচ্ছে। কুত্তে সিটিং এ 1 বোতল মুথুরায়, ফিলিং স্টেশন থেকে লোড করি সারা দিন 1 বোতল মতে, হুরা মতে না। ভালা ভালা বিল্ডিং এর কোনাতে আগে গেরাল এর মতে দেয়। ভালা ভালা গাছে গেরান লয়, কেউ আগে কেউ মুচ্ছে নি কোনো মতে না, অল্প কতের মতে। কুত্তার মুখ ফাইতে হইলে তোর বিবেকটা আরো কত বালা লাগবে।
তুই শুধু সমালোচনা মানুষের পুলিশ প্রশাসনের, গভর্নমেন্টের বিভিন্ন প্রশাসন যন্ত্রের বাইদের তুই ভালো কাজটা দেখছ, তোর চোখে কুত্তা মুচ্ছে, তোর চোখে জানি পড়ছে, যার যে অংশটা ভালো এটা একটু থ্যাংক ইউ দেস না। ফায়ার সার্ভিস স্টেশন গুলা তোদের সেবার জন্য 24টা ঘন্টা তারা স্ট্যান্ড বাই আছে, তুই কোনোদিন এর করে থ্যাংক ইউ দিস? তুই অজ্ঞা হাঁস জব করি সারিয়া বিরিয়ানি ফাঁকাই ফায়ার স্টেশন ফায়ার সার্ভিস এত করে খাওয়াই সত্যি ওমা কো আর নাকি ঘুষ ন তোর আশেপাশে যারা আছে ওকে সালাম দিবি ভাইয়া আসেননি ভালো, আপনি ফায়ার স্টেশনে তারপরে আসেন কেন, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ। তার মোবাইল নম্বরটা সংযোগ রাখবি, আগুন লাগলে তা করে সহযোগিতা করবি। কি ঠিয়া সরকারের আগুনে জলে তোর ইয়ে ন উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বর নাই, ওসি সাহেবের নাই, সাংবাদিকের নাই, ফায়ার স্টেশনের নম্বর নাই, তুই সহ চলি যা, যা তুই সিটিং, ওর কথা কয় না, তুই সিটিং। আমরা প্রত্যেকে বিনা সুতির মালা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একাকার মহব্বতে প্রীতি ডুরে না আসলে আল্লাহর রহমত আসবে না। লিল্লাহে তাকবীর। ও ব্যবসায়ীর কথা কইছিলাম আর কি, কেন ঠিক নি রে? গেছিলাম কোন কথা তো ওই বুড়িয়া 700 টাকা দিয়েছে বেরিয়ে কিতা করতো সারিয়া কাসকি মাছ আনতো জামাইরা কন বেড়াইতে আসে, তো বুড়িয়া বিয়েলে আসে বারে এ সময় ফ্রিজের যদি কাসকি মাছটা চায় দি শক মার্কেটের ইয়েন দি, ওই শক মার্কেটের ইয়েন দি মাছ দি মেইন রোডের পাশে দি কে হ্যান্ড মাইক দি কি জানি বেচতে আছে, বুড়িয়া কান লাগাই মনে এনে গন্ডা টানি দি। বুড়িয়া বুড়ো হইলে কি ছোটবেলা তো হাতে এই সমস্ত ক্যাম্পাসারের এখানে ছিল, আড্ডা দিছি, তার সেই স্মৃতির কথা মনে পড়ে। দূরে দূরে ঘুরে আর কি, কে কে কিতা হ্যান্ড মাইক দিয়ে কয়ার বোতল তোলা দেয়, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। শুধুমাত্র সৌভাগ্যশালী মহাপুরুষেরা আজকে 2টি ফাইল আমাদের কোম্পানির পক্ষ থেকে নিয়ে যাবে। অনেক টাকা অনেক পয়সা জীবনে অনেক টাকা খরচ করেছেন, আজকে জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের পক্ষ থেকে 2টা ফাইল নিয়ে যান 200 টাকা করে, একমাত্র দাম 470 টাকা। আপনি 80 বছরের বুড়ো থরথরে বুড়ো, আপনি টক বগে 18 বছরের যুবক হয়ে যাবেন, ভাবি সাহেব দাদি খুশি হয়ে যাবে। সৌভাগ্যশালী মহাপুরুষেরা আজকে আমার হাত থেকে এই ওষুধ নেবে। আমরা এই অজমারা এই ছোট্ট শহরে আমরা আসি না, আজকে এসেছি কোম্পানির ক্যাম্পেইনের জন্য, প্রচারের সাথে নিয়ে যান 2টা বোতল মাত্র 470 টাকা। বুড়িয়া মুখ বাঁধি 2 বোতল 400 দিল এনেছে, মাছ ন কিনেছি ঠিকই বোতল কিনছে, কালা বুড়িয়া কালা বোতল, বুড়ি আসা হরি হান্স আছে দম মার বুড়িয়া বোতল খাচ্ছে ওই মধ্যে বইব কানের মধ্যে কি রে কালা হাঁড়া কালা বুড়িয়া কালা খিতা খাও, আরে আডুর দ্বারা এটা দেও না, আর আডুটা কটকটা তো বাতের বেড়া এটাল্লা শালসা খাই কইছে 2 মাসে 2 বোতল খাইতো, বুড়িয়া এক কবইটা 2 বোতল খাইছে। আইদের আচ্ছা বেল নাই কি নাই 200 টাকা এসে শরবত খাইয়ে লেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোদেরকে আমার আল্লাহ ও মুত্তাকিরা ও যুবকেরা এমন মেডিসিন খাওয়ায় দিব জান্নাতের, সকল হুরের সাথে তোরা ক্রমান্বয়ে মুজাবাহাত করতে পারবি। লিল্লাহে তাকবীর। সেই জান্নাতের দরকার আছে কিনা? এই যুবক আছে কিনা? তাহলে আয় রমজানের সিয়াম সাধনা কর। এই রমজানে যেভাবে ইফটিজিং দর্শন পরকিয়া করা দিনের বেলা মাগর রোজা মুখে খবরদার করা যায় না। অন্যান্য সময় ইউনিভার্সিটি কলেজ হোটেলে থাকাকালীন, কক্সবাজার শিক্ষা সফরে থাকাকালীন কোনো অবস্থা পরনারীর দিকে তাকানো যাবে না। এই শিক্ষাটাই আমাদেরকে রমজান দিচ্ছে, ঠিক কিনা? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি কোরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। এই সেই মাস যে মাসে কি হয় রোজা এই কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল মানুষকে কোরআন জান্নাতের পথ দেখা, সত্য মিথ্যা সিটিংবাজি টাউট বাটফারি আর সঠিক জিনিসটাই কোরআনে বলে দেয়। লিল্লাহে তাকবীর। এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আমার ইউনিভার্সিটির বোনেরা। মেধাটা নষ্ট করিয়ে এলেন, সাধারণ একটা চাকরি লে বিসিএস ক্যাডার উপজেলা নির্বাহী অফিসার হইবেন, ডিসি হইবেন, সচিব হইবেন, কমিশনার হইবেন, ম্যাজিস্ট্রেট হইবেন, অ্যাসিস্ট্যান্ট হইবেন। প্রিয় বোন বুয়েটিয়ান ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির আমার ভাই বোনদেরকে বলি, এই মাথাটাতে একটু কোরআন ঢুকান না, এত কষ্ট তো করা লাগে না। 10টা মিনিট কোরআনটা আপনি তাফসীর সহকারে পড়া শুরু করেন, 1 সপ্তাহ একটা আয়াত পড়েন, কোনো অসুবিধা নেই। 1 মাসে 10টা আয়াত শেখেন, আস্তে আস্তে কোরআনের মেডিসিন খান,
আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, ও লেভেল পড়েন, মেরিন ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, প্রিয় বোন যাই হন আপনি হারবেন না। জান্নাতের দরকার আছে। এই দুনিয়া আর কতদিন? 30 বছর তো আপনার চলে গেল প্রিয় বোন, প্রিয় ভাইয়েরা। আর রয়েছে মাত্র 15 বছর জীবন। 45 বছর পর রুগ্ন হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, দাঁত 3টা লড়বো, হাঁক হয়ে যাবে, খাইতেনও ফাইতেন না। এরপরে অনন্ত জীবন আমাদের শুরু হবে প্রিয় বোন, প্রিয় ভাইয়েরা। এই মাসে কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআনটা শেখেন। আমাদের হাতে হাতে মোবাইল। সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহর গজব পড়বে মোবাইলের উপরে। যেভাবে ইউক্রেন নেটের উপরে আল্লাহর গজব পড়ে, কালাভাড়া নাই, এখন আসেনি, কালাভাড়া শেষ। আর রাশিয়া যদি রাসায়নিক মারে তাইলে ওই স্যাটেলাইট অফ করে দিলে সারা ওয়ার্ল্ডের কালাভাড়া নেট শেষ। কিয়ামতের আগে আগে নেট থাকতো না, নেটের উপর আল্লাহর গজব পড়বো। এই নেটে আগে সমনি সিনেমা হলের নাম কি? হ্যাঁ, রৌশন বাণী। তোমার নাম তো সুন্দর আছে, আসেনি দেওয়া নাম? আল্লাহ ইডারে হিডা করে গেলেন। তো এই যে হিয়ানো যায় ছবি সেটি আর অনেক কালাভাড়াতে আস্তা আস্তা নেগেট ফিলিম, বাচ্চা কাচ্চারা শেষ। আরো হলানে গান কয়, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। সুলতান মাহমুদ আসেনি, এগুলো আসেনি, খালাসা ঘুম যাচ্ছে, একটু পিকআপ দিচ্ছা। আর কত হইলো, সোনা দিত তোর হাত বান্ধছ, নেট দি তোর জাল, নেট তো জাল, নেট দিয়ে হাত বান্ধিয়ে লাইছ। আর গান হইলো, যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আতুফরুডা আল্লাহরে দেখা, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লুটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। ঘুম দরিয়া যুবক দলে, ঘুম দরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ফজরে রই তিলাওয়াতে নাচন লাগেলো, নাচন লাগে। ফজরে রই তিলাওয়াতে নাচন লাগেলো, নাচন লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লুটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। 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 যুবক, এই হাত মহাগ্রন্থ আল কোরআন, জান্নাতের আরশ আজিমের প্রিন্টেড, মেক বাই আরশ আজিম আল্লাহ কর্তৃক। সেই আইফোনটা তুমি ধরো, আইফোনের নাম আল কোরআন। কি কোরআন? মোবাইলে এই সমস্ত অশ্লীল এগুলো দেখার টাইম কই? আই হ্যাভ নো টাইম। কথা কো, আই হ্যাভ নো টাইম। আয় কোরআনের দিকে আয়। বিশ্বের অবস্থা ভালো না, ফটতেছে, সুযোগ নাই। এই রমজান বারবার এসে আমাদেরকে কোরআন রিহার্সালের সুযোগ করে দিচ্ছে। এই রমজানে একটা ইবাদত শর্তের গুণ, একটা রাত আছে লাইলাতুল কদর, এক রাতে 83 বছর 4 মাস।
এক করাইতে সোয়াব, সুবহানাল্লাহ কয়। 40টা লাইলাতুল কদর পাইলে প্রায় তোর 4000 বছরের ইবাদত। যদি হজ করস সেখানে 30 দিন বা বাইতুল্লাহ শরীফ নামাজ পড়লে প্রায় 950 বছর ইবাদত হয়ে যায়। তাহলে 9000 বছর, 9000 আর 5000 14000 বছর। দেখছস নি আল্লাহর হিসাবটা। নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী সবার আগে জান্নাতে যাইব। তো নবী যদি জান্নাতে যায়, নবীর উম্মত কি অন্যান্য নবীর হরে উম্মতের হরে নিয়ে যাইব? আমাদের সদর থানার এমপি সাহেব, কে এমপি? একরামুল করিম চৌধুরী, আমার প্রিয় ভাই কিরণ ভাই। তো ওনারা যদি এখানে কেউ দাওয়াত দেয়, আইলে ওনার লগে ওনার নেতা কর্মীরা ঢুকতো না রোমে, নাকি শুধু এমপি সাহেব ঢুকবো? কথা কয় না, নেতা কর্মীরা ঢুকবো নি? আমার নবী জান্নাতে সর্বপ্রথম ঢুকলে তার নেতা কর্মীরা, তার উম্মতেরা ঢুকি যাব। তুই সুবহানাল্লাহ কস থাকা ঘটনা কি? তোরে ব্যথা হইব তো, সুবহানাল্লাহ ক, আবার ক। এই জন্য আল্লাহ তোরে প্যাকেজ দিছে হজ আরে লাইলাতুল কদর। অর্থাৎ তুই হয়া থাকবি 40-50 বছর, 60 বছর, কিন্তু ইবাদত হয়ে গেছে তো 14000 বছর। কয় হাজার? তো 14000 বছর কোন নবী রাসূল হয়া থাইছেনি। ওই তোরে সিস্টেম করি আল্লাহ এই নবীর লগে আল্লাহ জান্নাতে হাঁদাবি, আর হলো অন্যান্য নবীরা হাঁদাইব, তারপর তাকে উম্মতেরা বহুত কালাস পার উপকূল হরে। ওই তারপরে কিতা নোয়াখালী এক্সপ্রেস যেটা হরে চাইব, আগে উপকূল ইন্টারসিটি চাইব। তোরা হইলি উপকূল ইন্টারসিটি মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রোজা ঠিকভাবে পালন করবি নি? পরকীয়া দর্শন মাদক দ্রব্য গ্রহণ করবি নি? হাগল হচ্ছে সরাবান তহুরাহি এনকাইম, আল্লাহ যদি গাবায় রেডি আছে, ঠিক নে রে? কাসান দেহাকা এমন শাড়িটা ধরি ম্যাডামে, কাসান দিয়াকা মানে স্বচ্ছ পান পাত্র, এটার মধ্যে হেবুড়িরে দেয়া যায়, তোরও দেয়া যায়। এমনি লাড়া খাওয়াই কব চিনি ছাড়া দে লাড়া, এদিকে ডলস খায় হরি যাবি হরি যাবি হরি যাবি সার ধরে। দুইটা ওয়ার্ডে বিশ্ববাসীর এই মেসেজটা আল্লাহ দিছে, কাসান দিহাকা, কাসান কথা কয় না, কাসান দিহাকা। পৃথিবীর কোন ভাষা এভাবে দুইটা ওয়ার্ডে এত সুন্দর জামে মানে হবে না। এক পৃষ্ঠা লাগবে এটার অনুবাদ করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদারের জন্য শুধু কি এর দুনিয়াতে এগুলা লই পাগল হইছ। বিয়ে শাদী করি হালাল ভাবে এনজয় কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা দিছে। তো করে কইছে অনার্স ফার্স্ট ইয়ার রাজ্য লাইভে কইছে বিয়ে করি গেলাম, কিতা করি গেলাম, বুড়িয়া সিটিং এর করে বুঝে দিলাম না। ঢাকা ইউনিভার্সিটির বুয়েটিয়ান, তারপরে সিইও চট্টগ্রাম ইউনিভার্সিটির যত ভাই বোনেরা আছেন সুন্দর করে বিয়ে শাদী করি গেলাম। আপনি কটে আর ভাত খান, চাইলে খটো তো খান না। আমি হিসাব করছি আমার বাইরা স্টুডেন্ট বাইরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির আমার ভাই বোনেরা মাসে 500 টাকা চাইল খায়। তারপরে 8 বছরে 960 কেজি, মানে প্রায় আপনার 48,000 টাকা চাইল মাত্র 8 বছরে খায়। বাজার খরচ একদিনে একটা যুবক বা যুবতী 50 টাকার তরকারি খায় ধরে নিলাম, তাহলে 8 বছরে খায় 1,44,000 টাকার তরকারি, সেতে বা সেতিয়ে টুনাটুনি দোনগা মানা থাকলে সরে কেন 5,000 টাকা দিয়ে রোমগ্গার মধ্যে থাকতে পারবো টুনাটুনি দোনগা তাই 8 বছরে ভাড়া আইব 4,80,000 টাকা, ঠিক নি রে? একজনের 8 বছরে খরচ 6,66,000 টাকা, দুইজনের খরচ 13,28,000 টাকা। এনে আরো কমবো বাড়ি ভাড়া, দোনোজনের রইলে বাড়ি ভাড়া অর্ধেক কমে যাবো, তো বেশি করে ধরলাম। তাইলে 8 বছরের দিন সংখ্যা 2,920 দিন, তাইলে প্রতিদিন খরচ 227 টাকা, এক মাসে খরচ 6,821 টাকা। তরমুজ খেতে কাম করলে 2 ঘন্টা, আল্লাহ দিলে কিছুটি হাইবি। আর বোনেরা তারপরে মাছ দি বাসা বাড়িতে কাম করলে তারপরে কিছুটি হাইবেন, বা এই টিউশনে একটা করাইলে তো 6,000 টাকা কোনো ব্যাপার ন। দোনোগা সুন্দর করে হালাল ভাবে বিয়ে শাদী করে চলতে আসবেন। 8 বছর ধরলাম কিনলে 4 বছরে অনার্স শেষ। যদি ইউনিভার্সিটিতে মারামারি কোবাকুবি লাগে ধরেন না, আরো 2 বছর সেশন জট মাস্টার্স এবং ইন্টার্নি, আরো 1 বছর শেষ, আরো রয়েছে 1 বছর। এই 1 বছর 8ম বছরে বিসিএস ক্যাডার ওই বেলায় বিভিন্ন রকমের আপনারা পড়ালেখা করেন, তারপরে কোচিং করেন। এই 8 বছর আগে দুনিয়া থায়নি, আমনে বাসের নিহিটা চান। 8 বছরে তো ইমানটা ঠিক রইল, ঠিক কিনা? এই সফটওয়্যারের নাম দ্য আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার। আসলে ডাউনলোড করুন, ওয়াইফাইতে বিয়ে হয়ে যাবে, অসুবিধা নাই। কথা ক, দা আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার।
এই 6,80,000 আল্লাহু জিউতের জান্নাত জাহান্নাম নিয়েন না। ওই বুড়িগারা বুড়িগা সিটিং এর কথা কইতো না তো সিটিং আছে। হোলা যদি ঠ্যাং ভাঙে 30 লাখ, কত লাখ? 30 লাখ টাকা যাইব। মাইয়ার যদি ঠ্যাং ভাঙে উন্ডা অ্যাক্সিডেন্টে বা সিএমসি 30 লাখ যাইব। তে মাইয়ার ঠ্যাং ভাঙিয়ে লেবো ফেরেশতারা কবর দিয়ে ফিডাইব জিনা করলে, পর পুরুষে দেখলে তারা তো শেষে লেবো গিরা গুলিয়ে লেবো, আপনার মাইয়াগারে বাঁচান না। পরিণত বয়সে বিয়েটা করে হালাম। পৃথিবীর হায়াত বেশি নাই। এত ভবিষ্যৎ চিন্তা করি না। আমি সামনে দেখতে আছি দুলিশ্বত, তুই দেখতে আছিস ভবিষ্যৎ, আই দেই দুলিশ্বত দেখছো তুই ইউক্রেন আর রাশিয়া ট্যাঙ্ক এবং আমাদের ট্যাঙ্ক সব উল্টি যায়, ঠাস করি হইবার আগে ইডে এক ঠাস ওমা এমন ভাবে পিকআপ দেয় হাতে সিটি হয়ে যায়। কত জোরে মারে গো! এটার নাম দুলিশ্বত, এটার নাম দু বাইর মতো করি দু। হ্যাঁ বুড়িগারা হাত উঠাও, বলে আজকে বুড়িগারা কয় না, বুড়িগা সিটি করে কও আজকে ফজরের আগে আর হোলারে আর মাইয়ারে বিয়া দিয়া লাইম, বিয়া করা লাইম। ওকে বুড়িগা কয় না, এ খোদার কাটাও কয় না, তেও কয় না। এই জয়নারা হাত উঠা, বুঝছি তো করে দি কামে উঠা উঠা উঠা। বলে আজকে ফজরের আগে আর আব্বারে আর মারে বিয়া দিয়া লাইম। ও তোমরা হইব, অসুবিধা নাই। কত জোরে জোরে কয় হাতে বিয়া করবেন লাই। বুড়িগা যদি বউ না থাকে বুড়িগারে বিয়া করালাম মানে তোর মা যদি না থাকে আর তোর মা যদি জীবিত থাকে, তোর আব্বা যদি না থাকে, তোর মারে বিয়া দিয়ালা, শরমের কিচ্ছু না। এটাই ইসলাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার ওয়াইফেরে ওনার আম্মারে এক যুবকে টকবকে যুবকে বিয়ার প্রস্তাব দিছে। প্রেসিডেন্ট টেন টেন আসি তো আপনার আম্মারা আই বিয়া করি, আই লাভ ইউর মাদার। যুবক অনেকে রাগ হয়েছে নি, আমার আম্মা তো একদম মুমূর্ষ লাইফ সাপোর্টে আছে। আমার আম্মা এই আরেকজনের সাহায্য নেওয়া ছাড়া দাঁড়াইতেও পারে না। আমার আম্মা তো আর বিয়ার প্রয়োজন নাই। দেখেন ইসলামের শিক্ষাটা হলো যুবকে কেন বিয়ার প্রস্তাব দিছে, বুড়ো বৃদ্ধা অস্বীতি ফর বুড়ো বৃদ্ধারাও যাতে লাইফ পার্টনার থেকে যাতে মাহরুম না থাকে, এই জন্য প্রস্তাব দিছে। আর প্রেসিডেন্টও মাইন্ড করো, হেমিয়া তো তার মারে বিয়ার প্রস্তাব দিয়ে জীবন লই আইছে। তুই পৃথিবীর যে কোনো প্রেসিডেন্টের মাইয়ারে বিয়ার প্রস্তাব দেসা দেখবি তোর ননু গাড়িয়ে লাগবে। কব তুই শেয়ানা হইস দেয়া যা, শেয়ানা হইস হুন্ডান সরে হুন্ডান এত উড়াইয়ান, ঠিক না? ইসলাম আমাদেরকে কি শিখাচ্ছে? একটা বিধবা আম্মাজিও যাতে এভাবে না থাকে, চরিত্রের যাতে আম্মার গ্যারান্টিও, আম্মা যাতে ইমানের সহিত কবরে আল্লাহর সাথে দেখা করতে পারে। নবীজি কয় যে মহিলার স্বামী নাই, যে পুরুষের বউ নাই, এই দুটোটা মেসকিন। তো আমিল মেসকিন, মেসকিন মানে পথকলি ইবনু সাবিল, মাইজ দিয়ে যেটা টোকাই বোতল টোকাই যে দে চোর কই ফিরা দে, তুই চোর কই আই ভিক্ষা করি বাদ তার ভিক্ষা, তুই বোতল টোকা, তুই এসকারাপ টোকাই না চোর। শতানে দেখলে তারা কানাগা লেগেছে এই বেড়া এই বেড়ি রে। এই বিয়ে করলে মুহসিন বলা হয়, মানে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ প্রদত্ত ক্যান্টনমেন্ট। বিবাহিত নারী পুরুষকে বলা হয় আল মুহসানাতু মিনান নিসাই, এরা ক্যান্টনমেন্টে ঢুকছে। তো তোর আম্মার যে লাইফ পার্টনার নাই, তোর আম্মা তো ইবনে সাবিলের মতো আছে, তোরা তো শর্মাস। আম্মারে বিয়ে দিয়ালা, ডাইরেক্ট বিয়ে দিয়ালা। মা বোনেরা বিধবারা বিয়ে বইতো চায় না, আর মাইয়াগা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির তোরে ইস 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 বিয়ে আসলে মনে মনে খুশি, আল্লাহ ওই যাক বিয়েটা ওই যাক সরম অন কোরআন সুন্নাহ বাদ দিয়ে আরো 41 কিতাব রাষ্ট্রের মধ্যে চলে। কিতাবের নাম ইস, কিতাবের নাম এবারে রাত 12টা 1টা পর্যন্ত বাচ্চু নাড়ার আড্ডা দেয়, ঠিক কিনা? আঙ্কেল চাচ্ছু কোথায় গেছেন আপনি? না ওই বাড়িতে গেলাম আর কি, উনি তো আহুতরা আখাতরা বিধবা মানুষ, একটু পান কিনে দিতে গেছিলাম আর কি। এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিল নাই রে, কথা কয় না। আবার কিছু বুড়িয়া আছে, বুড়িয়া রোজার শিক্ষা সেই কথা কোয়া, বুড়িয়া হুতের বর্গতে ঠ্যাং টিবা আসেনি,
হ্যাঁ, আপনার যে ঠ্যাংটি পেলেন, আল্লাহ না করুক আপনার যদি কলবে কোনো কিছু উদয় হয়, তাইলে তো এই এই আপনার পুত্রবধূ আপনার ছেলের লাইও হারাম, আপনার লাইও হারাম। যদি ছেলে তালাক দিয়ে আপনি বিয়ে করতে পারবেন না। আর আপনার কলবে যদি খায়েশ আসে, চিরতরের জন্য আপনার এই ছেলের ঘরে জারগা বলা নইব, নসব নামা শেষ তাদের। এই বোমারাও শুনিলেন, আপনি আপনার শ্বশুরের গায়ে হাত দিয়েন না, অন্য রকমের সেবা শুশ্রূষা করেন, পর্দা মেনটেনেন্স করেন। আর তোরা যারা প্রেম করছ, নাউজুবিল্লাহ, প্রেম জায়েজ নাই। এই যে প্রেম করছ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির তোর হবু শ্বশুর গেছে বিদেশ, নোয়াখালী মাইজদি শহর থেকে ফোন দিছে, ভাইয়া আমু না তোমাকে বলেছে আমাদের বাসায় এসো। আপু ইটালি চলে গেছেন, আপু আমেরিকা চলে গেছেন, আমার 30 আইটেমের খানা না তোমার জন্য পাকাইছে। আর তোমার ওই নতুন হুন্ডাটা আছে না পালসার, পালসারটা নিয়ে এসো। পালসারটা যখন 80 কিলো স্পিডে টান দিয়া বাটির টেক চমনি থেকে যখন লাড়া খাওয়ায় আসো, চুলগুলো যেন কেঁপে কেঁপে আমাকে আই লাভ ইউ বলে, আজকে নতুন হুন্ডাটা তুমি নিয়ে এসো। হ্যাঁ ভাইয়া, কথা থাকবে। আসছে বন্ধু বান্ধব খাইতে আছে, হবু শাশুড়ি আম্মা, প্রেমিকার মা আর কি, তরকারি টরকারি দিতে আছে। বুড়ি কুচি করা শাড়ি, বিউটি পার্লার তো সাজিয়েছে, মাইজি দুনোকার ডক কারে মা তুনো জিতুনো মা আরো ডক, এতে খায় আর চিন্তা করে আল্লাহ কিনলে মাইয়ার লাগে প্রেম করলাম, মাইয়া তুনো তো মাইয়ার মা আরো জোয়ান। তার কলমের ভিতরে ওয়াসওয়াসা আইছে, মাসআলা, এটা মাসালা, তুই তো আসছেন। আর আরে মনে মনে বেয়াদব কস, আমি তো আল্লাহ জাল্লাহ শাহানুর ক্যাম্বাসার, আমাকে বলতে হচ্ছে। তুই আরে বেয়াদব ক, অসিব্য ক, কমেডিয়ান ক, তোর শরীরে যা কুলা কইতে থাক, তবে আমি আল্লাহর বাণী প্রচার করতেই থাকবো। আমিন। তুই আরে যা কস, আমার আল্লাহ আরে কবুল করলে সারে, ঠিক কিনা? এবার রে কিনলে মাইয়ারে আই লাভ ইউ কইলাম, মাইয়া তো না তো মাইয়ার মা আরো সেতা। এখন জুজ আসল, এই বেডি হলো আসল, এই বেডির মাইয়া হলো জুজ, দোনোটারে বিয়ে করা আরাম। এটা মাসালা। আজ যারে মাসলার পর সকালে জসিমার দোয়ানো বুড়িগা সাগুয়ার হানি খাইব, হেদায়তুল্লাহর বাপ এই আনতে বাচ্চু নারা বই থাকবো দোনোগা খবর দেখছো নিও, বাচ্চু বাইরে কইব হেদার বাপ এডি নিওয়াস আজীবন শুনছি। বোমারা শ্বশুর শাশুড়ির সেবা করবো, আফসারি সাহেব এ স্যাংরা স্যাংরা হলো আনে দাওয়াত দিয়েছে হাতে রে, হাতে বেটকে বেটকে আঙ্গু বুড়িগা করে যা করলো, এডি বুঝি ওয়াস, এডি বুঝি মাসালা। লগে দি বাচ্চুনাটা বেড়ি টানে রে পাবে। আরো কত শুনবি কিতাবের নাম, হেতের এক বেটকির লগে আঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ। কিতাবের নাম আরো কত শুনবি, কিন্তু ইডে ওয়াজ, ইডে মাসালা, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। বুঝতে হবে আমাদেরকে রমজান আমাদেরকে কি শিখাচ্ছে। পর্দা নাই আমাদের এই রমজানে, এতেকাফ এই রমজানে নিজে কোয়ারেন্টাইনে ঢুকি যাবেন গা, আহা 10 দিনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি তাকাফা আশরাফি রমজানা কানাকা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে রমজানের 10 দিন ইতিকাফ করলো সেজন্য 2টা হজ আর 2টা উমরা করলো। করবি ইতিকাফ করবি, ওই যে গাঁটি বসকা তুই দাইতে আছে ইউক্রেনে রেডি, হুরা দেশ কেউ নাই, মরি সাপ সারা ওয়ার্ল্ডে দাই গেছে গা, আর আয়তো নেই ইউক্রেন। এই বিশ্বযুদ্ধ লাগার একটা লাইন দেখতেছি আমি, আমার রাডারে দেখা যাইতে আছে বিশ্বযুদ্ধ। যদিও ইউক্রেন দখল করি, যদিও থামে ফতিনে, এরপরও চোখ যাবে দেখবি পুরা ইউরোপের দিকে। এই ইউরোপটা দখল করবো, ফাঁত ফাঁত করে আসল যুদ্ধ আমাদের এদিকে হইব, কারণ ইয়ানো মানুষ বেশি, ফাঁত করি পরমাণু অস্ত্র ইয়ানো ডাইলবো। তোরা তো কতি এত্তিল এ সুরাইন না মারিখা হেতারা হেতারা লাগি কোবা কোবা এতাকে ভাই আল্লাহ দয় লাগিয়ে না, ঠাস করি এতে কোবার লগে কল্লা উড়ি যায়, ঠিক নেই? এ মূল মারামারি এশিয়া মহাদেশ হইব। আমি রফিকুল্লাহ বলি গেলাম, আমি তোর আগে মরলে এটা কইস, আঙ্গো এদিকে মারি থেতা করি গেলে মূল ফাইট এখানে হইব। আসল প্রযুক্তি আছে আর কাছে কইতার ন, কই হুদামিছে মারি গাইও কইতার ন। ইয়াজুজ মাহাজুজের কিচ্ছু উনচত্তি, ইয়াজুজ মাহাজুজের কিচ্ছু উনচত্তি। আজা ইয়াউজু মানে হইলো ফানিগুলা খেয়ে ফেলা। এই পৃথিবীর পূর্বপ্রান্তে এমন সেনাবাহিনী আছে, ওই বাদশাহ জুলকারনাইনে যে এই দেওয়াল নির্মাণ করছে, ইয়াজুজ মাহাজুজে আইতে পারে না, এই ইয়াজুজ মাহাজুজ অনও আছে, এগুলো আইব সৈন্য সমাবেশে, জিয়ানো আইব, ইয়ানোর হানি সব খাইয়ে লাইব। আর ট্রেনিং দিয়ে লেছে মানুষ মারি গানে মানুষ খাইয়ে লান, হুঞ্চত্তি দেশ নি ভিডিওতে মানুষের কলজা গুদ্দা খাইয়ে লা দে, সিনচত্তি
এইগুণ হিগুণ আইব, এই সর্বশেষ পৃথিবী তাগো হাতে যাইব, এক কারে মারি তামাগর ইয়ে লেব আচ্ছা অবস্থা লাগছে হসিমে আর কি হুবে আইব আসল মারামারি, ঠিক নি রে? হাফের পর্যন্ত যায় তা খাইয়ালা, তাইলে এতে কত বিষাক্ত। সিনচুপ থেকে হাফেরে খাইয়ালা নাম করছা এইগুনের কাছে হুরা পৃথিবীর মাল ব্যাগ গাইন ব্যাগ নিয়ে তারা কামাইছে, কোনো কথা নাই, চুপচাপ এই মূল মার দিব বিশ্বরে হিগুনে রে আয় আল্লাহর কাছে। আল্লাহ দরু মুইয়া মারামারিতে আমরা শেষ আল্লাহ আঙ্গুর ইমানের সহিত কবুল করিয়ে। আল্লাহ আমরা গরিব মিসকিন অসহায় দুর্বল, আল্লাহ আধা কিলোমিটার দৌড়াইতে ইত্যান্ন কোন মুই দায়িত্ব ইত্যান্ন মারেন কাটেন জিডন আপনার নবীরে আঙ্গুরের চোখে দেখাইয়েন, আপনার জিকিরের সহিত আঙ্গুরে মারিয়েন। লিল্লাহে তাকবীর। এই বাদশাহ জুলকারনাইনের যে প্রাচীর খুব আর ভালো করে এটা জানা আছে, ইমাম মাহাদির সাবজেক্ট খুব ভালো করে জানা আছে, আয় ডরে গই না। এই আইয়ের রাসায়নিক বোমা হামলা সব শেষ, এটা অন্যান্য দিন ভিডিওর মধ্যে কইছি। তোর রোজা তো করে কি শিকার না খাইতে এলো আল্লাহরে বলিস না, যদি দুর্ভিক্ষ আই আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ, সরকারের হাতে লাভ তো ভাই হইতো না কিচ্ছু। আল্লাহর কাছে কান, আল্লাহ যাতে তোর গাছের ফল বাড়াইয়া দেয়, আল্লাহ যাতে তোর নদীর মাছ বাড়াইয়া দেয়, আল্লাহ যাতে গরুর দুধ বাড়াইয়া দেয়, আল্লাহ যাতে পশু পাখি আমাদের হালাল রিজিক গুলো বাড়াইয়া দেয়, ওনার লগে ফোন দেয়। সরকারের কই লাভ হইতো না, সরকারে কোনো আর খাওয়াইতে হইতো না, সরকারের শৃঙ্খলা করবি দিব, সুন্দর করে দিব, এর দূর মূল উৎপাদন তোরে করতে হইব। কে করতে হইব? সরকারে কি 1 কেজি গোস্ত উৎপাদন করে? সময়টা কই সরকারে ম্যানেজমেন্ট করে, 1 কেজি গোস্ত তোরে উৎপাদন করতে হইব। অজ্ঞা কই তোর তুই হেলবি, দুগা মুরকা তুই হেলবি, অজ্ঞা ফেফে গাছ বাড়ির সামনে তুই লাগাবি, অজ্ঞা ফেফের বার কতে আল্লাহ দিলে 20,000 টাকার ফেফে ধরিব। কি ফেফেয়া ইনে এ ফেফেয়া ইনে ডে কিপ দ্য ডাক্তারে হয়, বেশি বেশি ফেফে খান, বাড়ি থেকে ডাক্তার তাড়ান, এমবিবিএস ডাক্তারের দৌড়ান। কাজগুলো তোদেরকে করতে হইব। সামনে যদি বিশ্ব ঠিক থাকে আমি মৎস্যপনা অবমুক্তে বিপ্লবী ভূমিকা পালন করব, তোরা আর পাশে থাকিস, থাকবি নি? থাকবি নি? লিল্লাহে তাকবীর। আল্লাহর কাছে আতুর, আল্লাহ রিজিক বাড়াই দেন না গো আল্লাহ, আল্লাহ করে না খাওয়াই মরিয়েন না, মারিয়েন না আল্লাহ। ও রাজ্জাক আমনে বহির্বিশ্ব সহ বাংলাদেশের রিজিক বাড়াই দেন। আমার এখানে যাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা মানুষ যাতে খেয়ে পরে থাকতে পারে, বাঁচতে পারে, মরতে পারে, প্রতিটা প্রাণী একটা কুকুরও যাতে অভুক্ত না থাকে আল্লাহ। ও আকাশে ও আরশের রব আমাদের এই এলাকার রিজিক বাড়াইয়া দেন। রে রিজিকের বস্তাতে আগুন লাগি গেছে রে। ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ তো চলে না, এই যুদ্ধের জের যদি থামিও যা, বিশ্বযুদ্ধ না হইলেও এই যুদ্ধের জের আরো বহুত দিন তোরা টানন লাগবো। এখন তো আমার রিজার্ভ মালগুলো আছে খাইতেছি, এখনো সরকার চেষ্টা করেন, এই কয়েক মাসে দেখবি রিজিকের টান হইব। আল্লাহ না করুক যদি ইরি দানটা মিস যায়, শেষ। কি দান? এখন থেকে নামাজ পড়ে দোয়া করে ইরি দান গুলা যাতে টেকে। ইরিজান যদি মিস যায় শিওর, আমি বলে গেলাম দুর্ভিক্ষ তোদের জন্য, তোদের দরজা কড়া নাইতে আছে। তরাবি ফড়ি ফড়ি তাহাজ্জুদ ফড়ি ফড়ি সে এরি গায়ে আল্লাহরে ফোন লাগা, আল্লাহ ছেলে মেয়ে কেন হালিউম আল্লাহ, ইউ আল্লাহ ছেলে মেয়ে উবাইয়া দেখলে আগলে যাই গই, আপনার বাতের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, দোয়ান খুলি তাই বেচা কিনা বুঝি না, কেমনে কেমনে টিয়া ক্যাশে ঢুকাইবেন, কেমনে কেমনে বাজারের ফলগুলা দিবেন, লাখ সময় কত লাখ টাকার ফল কিনছে মাইজদি ওলারা জানে না, মাইজদি এলাকাত কগানি কমলা আইছে লাকসিমনারা জানে না। আপনার রহমতের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে গায়েবী ভাবে কমলার সালান, মালটার সালান, ফলের সালান, মাছের সালান, মুরগা মাছ রহমত দিয়ে ফাটাই দেন। পারেনি আল্লাহ? ফলগুলা দেখলে আমি কান্দি দি, কিভাবে আল্লাহ ফলগুলা মার্কেটে সাজাই রেখছি। শহরে কি ফলের দোকান, ফলের গাছ আসেনি? নাই, আসেনি। এত ফল কত আইয়ে রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়, কথা কর, রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়। লিল্লাহে তাকবীর। সরকারের কাছে কি হিসাব আছে কয় মেট্রিক টন কমলা আছে ইন্ডিয়া থেকে? 8-9টা স্থলবন্দর দিয়ে কমলা ঢুকছে, ধর 8 দুগুণে 16 গাড়ি, কিন্তু মাইজ দিতে কত টন কমলা আছে এটা তো সরকারের কাছে হিসাব নাই। ইয়ানো আল্লাহ বরকত দি এটি বাড়াই দেয়। পারেনি রে আল্লাহ, পারেনি রে, এরে পারেনি রে। পৃথিবীর কোন সরকারে গোয়েন্দা বিভাগে জানে না কতটি ফল আজকে বেচা হইলো, কয়টা আইলো।
মাথাইতে আছে মালাইতে আছে ট্রাকে হুঁত কদ্দুর বেসা কদ্দুর আইয়ে বর্ডার তো কদ্দুর এটার হিসাবও নাই, কিন্তু রাজ্জাকে এখানে কারিশমা খেলাইতেছে। এটারে ক বরকত, এটারে ক বরকত। আরে জিয়ুত কেন্দ্রে বাসাইউ টিয়ার হ্যান্ডম দেয়াচ্ছে রে, টিয়ার জায়গা টিয়া হড়ি থাকবো, টিয়া তোরে খাওয়ায় না। উৎপাদন 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 কর, উৎপাদন কর, আর মতো কর, আর মতো কর, উৎপাদন কর, উৎপাদন কর, উৎপাদন কর। সাদের 1 ইঞ্চি জায়গা বাদ রাখছা, গাছ লাগা। তোরা খালি লাভের চিন্তা করস। আয় চাইদে 1 লাখ টাকার বিনিময়ে যদি 10 গা মালটা তোর সাদ হয়, আমি মনে করি এটাও লাভ। বাণিজ্যিক ভাবে লস, কিন্তু রাষ্ট্রীয় জাতীয় গ্রিডে আর 1 কেজি মালটা যোগ হয়েছে। ঠিক নেই? তোকে আমি বুঝাইতে পারলাম না। তোরা কস কই তোরে হাতে 2000 টাকা দিয়ে কৈতর কিনি, হাতে আধার খাই এলায় 600 টাকার, তারপরে কৈতরে চা 1 জয়া বেসন লাগে 350 টাকা, তাইলে 600 টাকা দিয়ে শেষ করলাম। তোর পার্সোনাল ভাবে যদিও লস হয়েছে, জাতীয় গ্রিডে লাভ হয়েছে। জাতীয় গ্রিডে 1 কেজি গোস্ত উৎপাদন প্লাস হয়েছে। কথা ক, লাভের হিসেবে আঁটিচ্ছা, শুধু লসের হিসেবে আট, দেখবি লাভ হয়ে যাব। আতুড়া আতুড়া খাদ্য উৎপাদন করবি নি, খাদ্য উৎপাদন করবি নি। খাদ্য চাই, খাদ্য চাই, খাদ্য চাই, খাদ্য চাই, খাদ্য চাই। অবস্থা ভয়াবহ বিশ্বের। লিল্লাহে তাকবীর। আম্মা, আম্মা আপনার পায়ে হাত রাখি বলি, আম্মা অবসর সময় নষ্ট করি না, মুড়া গাড়া কোমড়া উৎপাদন করেন, অজ্ঞা গাছ লাগান, শিমের বিচি লাগান। টিন হইস্ত 20 বছর লাগে। টিনের গুলা খালি রাইয়েন না। রোজা আপনারা এটাই শিখাইতেছে, রিজিক উৎপাদন করেন। রিজিকের দরকার না, সেহারি খাইবেন কেমনে? প্রত্যেকটা টিনের সালে আশেপাশে যদ্দুর জায়গা পাইবেন, সই গাছ, তারপরে হলিয়াতা, দেখছেন পুঁইশাক আর কি, বাড়ির হলিয়াতা গুণ কত স্বাদ। ঠিক নি রে? আল্লাহর নিয়ামত যেন ডালি দিছে। এইভাবে বেলে হুজুর আর 50,000 টাকা টিন সাল নষ্ট করতে নাড়েন ন, সই হাইম ন গোড়া ন 5 কেজি হাইম। যদিও 5 কেজির দাম আপনার 50,000 টাকা টিন নষ্ট করে, টিন এন্ন নষ্ট হয়ে যাব। 20 বছর পর টিন এটা এনে বাদ। কিন্তু 20 বছরে যদি 5 কেজি করি আপনার ঘরের চালে তুন আমরা সিমের বেশি উৎপাদন করতে পারি, তাহলে আমার বিদ্যুৎও সেভ হল। টিনটা গরম হইল না, বিদ্যুৎ সেভ হইতেছে, ফাঁকাটা কম চলল। দেখেন বরকত কত দিক দিয়ে ইয়ের অক্সিজেন উৎপাদন করতেছে। তারপরে ইউবি রশ্মি ক্যান্সার প্রতিরোধ করতেছে, ইউবি রশ্মি ঠেকাইতেছে, আবহাওয়া ভারসাম্য করতেছে। 31 কোটি টাকার অক্সিজেন সিলিন্ডার দিতেছে আমার সই গেছে ঘরে তু, ঘরের সালে তু। আরো কত আমার চোখের ভেরিলাক্স চশমা লাগতেছে না, এটার দিকে নজর করলে আমার চোখের জ্যোতি অটো বাড়তেছে। সেখান থেকে গাছের সালে তুন মধু পোকা বাসা করি, পরিবেশ ব্যালেন্স রাখতেছে, মধু উৎপাদন করতেছে। আপনি যদিও দেখতেছেন 20 বছরে হাঁস বিষে 100 কেজি মানে 2.5 মণ সই গোড়া উৎপাদন হয়েছে। খাদ্য কিলোকুলারি জাতীয় গ্রিডে 5,000 কোটি টাকার খাদ্য উৎপাদন হয়েছে। লিল্লাহে তাকবীর। তোরা অর্থনীতি বুঝলি না, তোরা বাঙালি শুধু লাভের হিসেবে আড়াস, এই আল্লাহ তোরা লস খাস। লাভের লাথি মার, লসের হিসে হাট। আই জীবনে শুধু লসের হিসে হাঁড়ি, ও মা আর লাভ হয়ে যায়, আর লাভ হয়ে যায়। আমার শালা কয় সেতের বনে রে, ভাইয়া সব কিছু দেয়া যায়, লসের হিসে হাঁটে। হরে বুঝলাম বাইরের রাজনীতিটাই ঠিক। ভাই জিএন দিয়ে হাঁটে টেয়ার গনি, টেয়ার গনি, টেয়ার গনি, বেশি লাভ করিচ্ছে, বেশি লাভ করিচ্ছে। লসের হিসে হাট, লাভ হয়ে যাইব। আলহামদুলিল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ ক। কাল্লাই আয়ুম মার্কেটে যদি সময় হয় একটা ফেফে গাছও রাখবি না, সব কিনি এলা লাগা। কাল্লা হয়তো সুযোগ হয় তিনবার লাগা। এবারে মৎস্য বনা এমন ভাবে ছাড়বি যাতে ফিশারিরা টান হরি যাবে। আনি ছাড়ি দিবি, ইয়েন 1-2 মণ ছাড়ি দে, নোয়া কলা খালে দেখবি 10 টন মাছ হইব। মাছের হিড়া বানাই গাইম, আবার মাছের হিড়া, মাছের হিড়া, মাছের ভত্তা, আদামনি আতা আছে, থানকুনি পাতান, ইডা রোডে তো আনিও, মাছ ধরিম খাইম। বিশ্বযুদ্ধ লাগক, রাশিয়া খানা দেখবই, ন দেখবই, আমেরিকা দেখব, আমেরিকার জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন দুলাভাই ভাই সাহেব খানা লাগবে রে।
মাছে ভাতে বাঙালি না, আবার হয়ে গেছে আমরা মাছ দেব নাকি, খাবে নাকি? তোরা আর হাম ধর, খানার মতো অস্ত্র পৃথিবীতে আর নাই। খানা হইলেও পরমাণু অস্ত্রের চেয়ে আরো বেশি মূল্যবান। লিল্লাহে তাকবীর। রিজিক 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 রিজিক। এতেকাপ করবি নি? ওমা এতেকাপের কো হতা কাপ বুড়িগারা হতিটা, কেউ কো কথা কাপ, হইব কথা কো। আর হতে গেছে ছোট মানুষ সাথে কাপ আয়ো এতে কাপ করি না, বাজিরে তুই তো বিছানে মুতি দাস, হর তো মানুষ মুতা কাপ করবো রে। এতে কাপের ক্রিটিসাইজ করিচ্ছে বুড়িগারা আইও আইলে 10 দিন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল। আমার জীবনে যত ইবাদত বন্দেগী করছি সবচেয়ে বেশি মজা পাইছি আমি এতে কাপে। তোরা ভুল করিচ্ছ যুবকেরা, তোরা আল্লাহর ওয়াস্তে এতে কাপে। আরো একটা কথা বলি, সেটা হলো তোদের জন্য যে খুতবাটা আমি লিখেছি, বহির বিশ্বের আম্মাজিরা বল শোন, বহির বিশ্বের ভাইয়েরা, বিদেশি ভাইয়েরা, আমার প্রকাশনীটা বাছাইবার লাই আপনার ছেলে পেলে যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয়, জুমার খুতবা এবং এই আরবি দ্বিতীয় পত্র যে আল মুসরফ তালিমুল মিজান বেদুইল কোরআন, এটা নিয়ে যাবেন 01720538581 01720538581 হোয়াটসঅ্যাপ নম্বর। সরাসরি আমি কন্ট্রোল করি। শুধু কিতাব কেনার জন্য এক সেট 3500 টাকা নিজের মসজিদে রাখবেন, 100 বছরে নষ্ট হবে না। আজকে যারা কিনবে তাদের সাথে তাদেরকে আমি চুমা দিব কপালে, 2 জনে নিতে পারবেন। আব্বা আম্মা তো চলে গেছে, আব্বা আম্মার নামে এক সেট খুতবা হাদিয়া মসজিদে করে দেন। প্রতি সপ্তাহে হুজুর ওয়াজ করবো, সওয়াব আপনার আব্বা আম্মা পাইব। আপনার সোনামণি যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য এটা নিয়ে যাবেন। আমার ছেলের জন্য লেখছি, আমি আপনাকেও দিলাম যাতে আপনাকেও ছেলেরাও আলেম হয়। তো এতেকাপ আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আপনি বুড়িগা করে এতেকাপ করতে গেলে আমি মুতি হুজুর আয়ের ডায়াবেটিস তো মুত্রেকটা হুতরা ব্যাগ বিদেশ আই কিতাম বোমারা ছাড়া গড় কেউ নাই, ভাইয়ের মতো করি আজ্জা মরি গেলে তোর সংসার কে চালাইব? মরার আগে মরে যাওয়ার নাম এতেকাপ। নবী কত বিজি, কতগুলা রাষ্ট্র হুজুর চালাইছে, যুদ্ধের তারপরে ডিরেকশন দিছে, মসজিদের ভিতরে বই, সকল অর্থ মন্ত্রণালয়ের সকল মন্ত্রণালয়ের সেক্টর প্রধান, তারপরে হুজুর এতেকাপ করছে। যে বছর এন্তেকাল করব হে বছর হুজুর 20 দিন এতেকাপ করছে। কয়দিন? আর ওয়াইফে 3 দিন করেন না। আইকো সুন্নত 3 দিন কোনো এতেকাপে নাই, 10 দিন হলে এতেকাপ। কত আন্ন জোয়ান মানুষ, আইও জোয়ান, এখন না ডার্লিং 10 দিনে করণ লাগবে। কন আর বুড়ো হইলে করি তার আই 20 দিন করি, কোন না থাক 10 দিনে বালা। কত 20 দিন কা? আই কইলাম নবী যে মরবো এটা হুজুরে জানে, এ আল্লাহ হুজুর হে বছর 20 দিন করছে। আই রফিকুল্লাহ তো কোন বছর মরিম আই তো জানি না, অতএব আমার জন্য 20 দিন করা, 20 দিন করিতে রফিকুল্লাহর আজ্ঞা হয়। থাক 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 10 দিন। কয়দিন? 10 দিন কোরআনটা শেখ। সম্মানিত ইমাম সাহেবের ঘরে 10-20 লাখ টাকা কন্ট্রাক্ট দিই, রমজান মাস জোরের পর কোরআনের এই ক্লাস শুরু কর। ফইলা থেকে হুজুরে হড়াক বেলে একটু আঙ্গুর তাফসির শিখান, এ কদর কদর কোরআনের কিচ্ছাগুলা কর। কোরআন খুলি খুলি এই বছর 1 পারা হোক, পরের বছর আরেক পারা, এইভাবে শুরু কর। তরাবি সান্দাগুন কম দিচ্ছে হুজুরে রে ভাই রে, রে ভাই ভালো করে দিস। এর কষ্ট হয়নি? সালাইতাম নি? আম্মাজিরা মার্কেটে যাইয়েন না, আম্মা আম্মা গো এই রমজানে বেশি বেশি আবাদত করেন, পর পুরুষের দেহটা দেখাইয়েন না। শাড়ি জান্নাতে পরবেন আল্লাহ যদি বাঁচায়, কত নিয়ামত আপনারা পাইবেন। আর আম্মাজিরা 10 রমজান তো শুরু হয়ে গেছে, কিন্তু ডাং 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 একটা শখ মার্কেটে যায়, কত সুন্দর করে মুসকি হাসি দিয়ে দোয়ানদারের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, লেটেস্ট মডেলের না শাড়িটা আমাকে এবছর দিন। আরে ভাবি কত সুন্দর করে কথা কয়। আর বাই তিতির যে কুত্তা কামড়াইছে আসর হরতে দিল কথা কম জানাই রে। ইস্তারির কি খবর? ইস্তারি ডান্না করি মরে গেছে গো, ইস্তারি বল আগলে গেছে, কুত্তা সোয়া 3 কামড় দিছে, ঠিক কিনা? ওরে মার্কেট করে দে, এই জন্য ইস্তারি এ বাদ আর করো একো বানাইলে নাও খাইলে খাও। আয় আগের যুগের বুড়িয়া করলাম হানি বাত কি বাত, আগে যাচ্ছে আডার হিডা মাছ বীজের তো খাট দি, এই হিডা মার হিডা মার ফেলেট আইলে আয় কান্দি দি আর সামনে ফেলেট আইলে। আর যে হুতরে কইছি উতরে 2 ঘা রে 2 ঘা, রাজ্জাকের মন কষ্ট দিচ্ছে রে উত, ফেলেট আইলে আয় কান্দি। আল্লাহ ফেলেট পর্যন্ত দিছেন তো রিজিক ন থাক লাগতো না, ফেলেট আইও তো খুশি, এক সময় আইবো ফেলেটও আইতো না আর সামনে।
ইউক্রেনের মানুষের সামনে প্যালেট আসেনি, এত করি লইতে আছে, এক ডগ্গি দিতে আছে খেচুড়ি, ধরেন যান খান। আহা, এই দৃশ্য আইয়ের 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 কথা কো, আইয়ের কথা কো, আইয়ের আইয়ের আইয়ের। আগে আল্লাহর সাথে সম্পর্ক কর, সম্পর্ক কর। ঈদ তো এই যে আম্মাজিরা নিজের রুমে এতেকাপ করবো, আম্মা সেহারি খেতে উঠি বুট ভিজাই রায় ভাই, কি ভিজায় মা গো, কয় ঘন্টা আগে কনার এসে রোজা ইস্তারি এর সেহারি খেতে উঠি বুট ভিজালা, কান্ডে তোর মা ভিজালাইছে না, বুটগুলো নরম হয়ে গেল। এ জোর হরিতি বেগুনি আলু সব কত কিছু বানাইতে আছে। ও মা গো মা, ইস্তারের লাই আজান দিয়ে লেছে, আর হর হিতির ইস্তার বানানি হয় না, এই নি তোর রোজা, এটা ডাকাত, এটা নি কয় তোর রোজা। যা আছে আলহামদুলিল্লাহ, এই মা বোনেরা জোর হরে ইস্তারি বানায়, কারণ ঠিক নেই কথা কস থাকা শব্দ সোরের মতো বইস কথা কো, ঠিক নেই রে ভাবি ইচ্ছা বানানি, এ শুধু জিরবে ডাল্লাই, তুই কি শুরু করছ? তোরে কইছি ইস্তারের আগে দোয়া করি বেল্লাই, ফেরেস্তার করলে আল্লাহ মিটিং কল করে, গো কি রে আল্লাহ কি তে কস আসা মাইজ দি শক মার্কেটের ইয়ে না, মার্কেটের ইস্তার দিল্লা আড়ে সাড়ে খায় না, দুরু ধরে জিগির করে, খায় না খা হেডবুক আসেনি, আছে মুখ দুর্গন্ধ পর্যন্ত হয়ে গেছে, দুর্গন্ধ করছে, আয় আল্লাহর কাছে এটা বহুত সুগন্ধ, সেন্ট সেন্ট ও তুই তার তো দুর্গন্ধ কস খা, ফেরেস্তারা দুর্গন্ধ করছে, এটা আর কাছে বহুত সুগন্ধ, খায় না খা কানের ডরে, ইচ্ছে মহব্বতের মান্তা গুলো তোরা বানাতি বানাতি, ওরে বেগুন হেতের মার চতুর্দিকে খাড়াই গেছে, 999 কল করে গেলেছে ফায়ার সার্ভিস স্টেশন, আয় আবার কইলাম কি তারে হুত একটা দমক দিলাম, কত আইস মাতে না, আর হলো অজ্ঞাই হিন্দি অজ্ঞাই হিন্দি মাইয়ে হিন্দি, আর বরে সাইড কিনা দিয়ে গেলে কইলাম আয় বাতাক মেয়ে দেয়া যা সিটিং, আরে থম কাইলে তো কত আইসা, আরে তোকে হেঁটতি কাটলে আর বাতাইবি, এ এ এ সব এনে রয়েছে, আয় বললাম চুপ করো, কত তো চলিয়েছে মুহূর্তে, আর সব মারুত আঙ্গ ডাকাতের দাম নাই, কাল্লাই কষ্ট করস, আজ যে বিয়ে করিবা আজ যাচ্ছা ওলা মাইয়া ব্যক্তি কোবাই তোরে বার করবো, তোর খাই তোরে বার করব, ঠিক নেই? শুধু আজ যা কইছে দি ভাবি রে বেলা আফসারি ভাই কইছে দুইজন করিবার লাগে, আজকের পর থেকে তোর বাদ বন্ধ, দেখবি তোর আর আরো শুধু হেদাইব, আয় তো মহিলার গো হেদানি শুনে জান্নাতে যাইম গা, কত প্রত্যেকের ঘর ঘর কোবাকুবি লাগাই দিছি, কোবাকুবি আয় কিনলে লাগাইবি, এটা তো আল্লাহর কথা। এ মানিক ভাই সরকারবাদী মামলা খাইছে, আফসারি খাইছে, বুড়িয়া খাইছে, বুড়িয়া এ কোদার গাড়াও খাইছে, এদিনের সাইট করি রাখবার লাগছে, এ লাল সবুজ গাড়িতে সিট হলো 4টা, কয়টা এখন প্যাসেঞ্জার রুটেছে একটা, এ আরো 3-4 12গা মহিলা হাসর মাঠে ট্রাইব্যুনালে মামলা দায়ের করবে। আল্লাহ মানিক ভাই জিজ্ঞাসে আমরা 3টা মহিলার তার দেহ নামক এই গাড়িতে বসাইতে পারতো, বীর্যটাও রিজিক, আঙ্গুর রিজিক দেন, আমরা চট্টগ্রাম গার্মেন্টসে গেছি গা, মেজর মান্নাননগর গার্মেন্টসে গেছি গে, হিয়ানো সরে কিন্ডা বই গেছি পতিতা পল্লীতে মাল খাবার দিছে, আমরা পতিতালয়ে আসিলাম, মানিক ভাইয়ের লগে বিয়ে হইলে ইসলামী আন্দোলন করতাম, কোরআন শিখতাম, বুড়িগার লগে হইলে বুড়িগার ঠ্যাং টিকতাম, বুড়িগার লগে উমরাত যাইতাম, আফসারি ভাইয়ের লগে হইলে তো কথাই আসিল না, আমরা জান্নাতে যাইতে পারতাম। এই মেয়াদে প্যাসেঞ্জার অজ্ঞা লইছে, আমরা 3গা মহিলা এমনে রয়েছি অনজিজ্ঞান, হেমিয়ার কারণে আমরা জেনাবে বিচার করছি, পরকীয়া ইবলিসিং দর্শন পতিতালয়ের সম্পদে গেছি, অন বাইরে জিজ্ঞান ভাই বিয়ে করলো নাকা, আল্লাহ জিজ্ঞাবো মানিক রফিক বুড়িগা অমক কি করলি নাকা, আল্লাহ বড় বড় ডরে, আবার আল্লাহকে বলতে তাহলে আমার বড় বউ মার খাক না, মার কে খাইবো আমরা না, ওমা জিনা করছে জাঙ্গিরে চাষা খাইবো আলমগিরে, এ তাইলে বিয়া কয়টা, কথা কসাগা, ও ভাই খবর আসেনি রে, ও ভাই বিয়া কয়টা, 4টা রে 4টা কয়টা, শুধু এই কথার কারণে মা বোনেরা হারে হেদায়, কিন্তু বিয়ে 4টা হইলে সুবিধা থাকো, আজকে রাতে আজকে রাত কিচ্ছু থাকতো না, সব বিয়ে হয়ে যাবো, ঠিক কিনা? তাহলে আই কি তাকে ক্ষতি করলাম না উপকার করলাম? এই দেশের মানুষ উপকারে বোঝে না, হুদাম আরে হেদা আল্লাহর গজ বড় কাপসারির উপর এতে 1 সিরি নক হেতাকে বদ্ধ হয় আর গুনাহ মাফ হয়ে যায়, কথা কয় না, ঠিক কিনা? তো হন এতে কাপটা কর, আর কদর কইতার নেই, ইজি তো করে আল্লাহ ঈদ দিলেও ঈদ দিছে তোরা ব্রাদারহুড হিসাবে, ভ্রাতৃত্ব বন্ধন,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মুসলমান একাকার মহব্বতে থাকবি। ঈদ তো আইয়ে না জান একটা কোবা কবি আইয়ে ৮০,০০০ টাকা দিই বাবিল্লে শাড়ি আনলো হিতে শাড়ি মেলা মারে এটা তো চোখ উত্তাম উচ্ছি এটা ফাড় দিয়ে সিয়ন সিয়ন আনছো নাই বুড়ি নিবি তোরে কইনো ১ ফুট ওলা ফাড় আনতি কিতা আনছো বা মাইয়াল্লা 3 পিস আনলে ৪০,০০০ টাকা হিতি মেলা মার মাইয়াও মেলা মারে কোলাকর জিন্সের প্যান্ট আব্বু এটা তুমি কি আল্লাহ এই ঘরের মধ্যে চলে কোবা কবি এসব ডরে বেড়ারা টেয়া দি বেড়ির করে তোর মার্কেট তুই করবি আসলে আল্লাহ বেড়িরা মার্কেট ঠিক রে কে করবো এসব কাবজাব করবো কে আর গরিবের যদি ৪০ টাকা দিয়ে গঞ্জি যোগ্য দেন কত টাকা দেখবে ঈদের সময় হাতে বেইনা আইয়ে আমরা সালাম করবো সালাম আলাইকুম চাচ্ছু কেমন আছেন আরে কে রে তুই মাথা উড়া আমি না জসিমের ফুত তো তুই নতুন তুই কেন আসছিস আপনাকে সালাম করার জন্য তুই গেঞ্জিটা কই ফেলি ও গেঞ্জি আপনি দিচ্ছেন যে এটা পরে আমি আপনাকে সালাম করতে আসছি ৪০ টাকার কোত্তা দনে হাতে সালাম করে আর তোর ভোরে ৮০,০০০ টাকা শাড়ি কিনে দিছ থিতি মুখবাই মেলা মারে গোলা মাইয়ারে ৪০,০০০ টাকার কাপড় কিনে দিছ জুতা কিনে দিছ জুতা হাতে মেলা মারে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে এরকম সিটিং নিষেধি বর্তমানে আমার মাহফিলের চতুর্দিকে বাসা বাড়িতে কান ফাতিয়া শুনতেছে না এরকম মহিলা নাই রে নাই রে মহিলা গোটা জোরে কয় আর মহিলাকে বিরুদ্ধে আর কত চলবি মহিলা ছাড়া ঠাই চাকতি একটি মহিলা রোলা মহিলাকে ফায়ের নিছে তোর জান্নাত তোর ফায়ের নিছে জুতা মহিলার গো ফায়ের নিছে জান্নাত মহিলার গো ফায়ের নিছে কইলে মহিলার ঘরে যখন কবি এরকম মহিলা নাই রে অস্তে কইস আছে এরকম মহিলা আমাদের মাইজদি নাই রে আবার কো আছে ঈদের নামাজের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সময় ঈদগাহে না আসি মাইজদি উনি দুয়ার জানালা বন্ধ করে কান্দে ও আরে কান্দা এবার মুসল্লিরা যুবকেরা আইয়ে ক এ প্রেসিডেন্ট এই দুয়ার দরজা খুলেন আমনে আড়া হোর বাজ যাইম বার বাজ যাইম ডার্লিং এর গো বাজ যাইম আমনে আঙ্গ নামাজ পড়ানাতে আইয়েন কান্দেন কা তোটা কারা কারা আমনে জনগণ আড়া কারা চেনেন না আর আমনে জনগণ আমনে কান্দেন কা তোটা গনাই আইছো আমরা ঈদগাহ আসি কথা আমনে কান্দেন কাজ যে খোদার ঈদের দিন ইচ্ছে আনন্দের সময় ক কান্দি এ রোজার ১ মাস কোরআন তেলাওয়াত করছি কবুল হয়েছে কিনা খবর আইনো আল্লাহ কান্দি ১ মাস সারি গেছি কবুল হয়েছে কিনা খবর আইনো আল্লাহ কাঁদি তাহাজ্জুদ পড়ছি তারাবি পড়ছি কবুল হয়েছে কিনা আল্লাহ কবুল করছে কিনা আল্লাহ খবর দেন আল্লাহ কান্দি মেসেজ দিতেছি মেসেজ অন হয় না তোমরা বোধ রোজা কবুল হয়েছে তোমরা জানো না জানি না তাইলে কেমন করি আনন্দ করো এই জন্য আমি ওমর গড়াইয়া গড়াইয়া বাসাতে কাঁদতেছি।